আচ্ছা, 9টা 10 বেজে গেছে। এবার আই থিঙ্ক আমরা আমাদের প্রি সেমিনারটা শুরু করে দিতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি তাবারা। আজকের এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ N5 মাস্টার ক্লাস কোর্সে হোস্ট হিসেবে থাকছি। সবার আগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে। আজকে আমরা এমন একটা ভাষা নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা জানলে আপনারা জাপানে পড়াশোনা, স্কলারশিপ, ক্যারিয়ারের কাজের অসাধারণ সুযোগ পাবেন। এমনকি লাইফ টাইম স্কিল হিসেবেও কাজে লাগবে এটা আপনাদের। ইয়েস, উই আর টকিং অ্যাবাউট জাপানিজ ল্যাঙ্গুয়েজ। তো আজকের সেশনটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড, কারণ এটা শুধুমাত্র একটা মাস্টার ক্লাস না, এটা হতে যাচ্ছে আপনারা যারা জাপানে যেতে চান তাদের জন্য একটা নতুন শুরুর দরজা। আচ্ছা, কে কে জাপানে পড়াশোনা বা কাজ করতে যেতে চাচ্ছেন? একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন যে কারা কারা যেতে যাচ্ছেন। জি, ওমান হোসেন ভাই কিছু বলতে চাচ্ছেন? হ্যান্ড রেজ করেছেন আপনি। কাজ করতে যেতে যাচ্ছে। জি ভাইয়া, কাইন্ডলি যদি আবার বলতেন। আচ্ছা, সাজিদ আহমেদ ভাইয়া বলছে উনি ঘুরতে যেতে চান। আর কে কোন পারপাসে যেতে চাচ্ছেন যদি একটু কমেন্টসে জানাতেন আমাদের। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই ভাবছেন জাপানিজ শেখা অনেক কঠিন, কিন্তু আসলে যদি সঠিক গাইডলাইন আর প্র্যাকটিস প্ল্যান জানা থাকে তাহলে এটা কিন্তু একদমই কঠিন না। তো শুরুতে আমরা একটা ছোট্ট একটা জিনিস শিখে ফেলি, চলুন। জাপানিজে হ্যালোকে কি বলা হয় আপনারা কি কেউ জানেন? তাহলে মাইক ওপেন করে বলতে পারেন, জাপানিজে হ্যালোকে কি বলা হয়? আচ্ছা, জাপানিজে হ্যালোকে কন্নিচিওয়া বলা হয়। তো আজকে আমরা সেশনে জানবো সেটা হচ্ছে কিভাবে সহজভাবে আপনারা N5 লেভেল শুরু করতে পারেন, কিভাবে ভোকাবুলারি শিখতে পারবেন, হিরাকাঙ্গা, কাটাকাঙ্গা, 3 মাসে জাপানিজ ভাষা আয়ত্ত করার যে রোডম্যাপ সেটা জানতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোথা থেকে শুরু করবেন, কিভাবে মোটিভেট থাকবেন সেটা। তাহলে সবাই রেডি তো? চলুন শুরু করি আজকের সেশনটা। আজকের সেশনে আমাদের সাথে আছেন একজন দারুণ ইনস্ট্রাক্টর, যিনি একজন এক্সপিরিয়েন্সড জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর। তিনি 2 বছর ধরে জাপানিজ ভাষা শিক্ষা ও জেএলপিটি প্রস্তুতিতে কাজ করছেন। তিনি ইতিমধ্যে N5 এবং N4 শেষ করেছেন। বর্তমানে তিনি N3 নিয়ে কাজ করছেন। প্লিজ ওয়েলকাম মাহমুদুল হাসান ভাই। তিনি আমাদেরকে শেখাবেন কিভাবে খুব সহজে জাপানিজ ল্যাঙ্গুয়েজ N5 লেভেলটা আয়ত্ত করা যায়। মাহমুদুল হাসান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম, শোনা যেতেছে। জি ভাই, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান। আজকের আমাদের মাস্টার ক্লাসের মূল ব্যাপার হলো জাপানিজ ভাষাটা কিভাবে শুরু করা যায়, কিভাবে এটার প্রস্তুতিটা নেওয়া যায় এটার উপর। আর ছোট কিছু গ্রামার টাইপের ব্যাপার থাকবে, জাপানিজটা কতটা ইজি এই জন্য। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। উম, দেখা যায় তো ভাইয়া, বললেন? দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা শুনেন, আপনারা একটু কমিউনিকেশন করেন। আমি যখন বলি বুঝতে পারছেন, নাইলে আমার কাছে মনে হয় কোথায় আছি আল্লাহ জানে, নাকি নেট চলে গেছে। আচ্ছা, একেবারে ফার্স্টে কিছু বলি। জাপানিজে 2টা স্ক্রিপ্ট আছে। একটার নাম হলো হিরাগানা। এই দেখেন আমাদের একেবারে ফার্স্টের দিকে বাম পাশে হিরাগানা, আর ডান পাশে হলো কাতাকানা। আচ্ছা, হিরাগানাটা তাহলে দুইটার মানে কি, দুইটা থাকার দরকার কি? বাংলাতে তো একটা স্ক্রিপ্ট। বাংলাতে যখন আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে অন্য ভাষা থেকে কোনো শব্দ আসে, যেমন ধরেন লাইট, ফ্যান, এগুলো লেখার জন্য কিন্তু আলাদা কোনো অক্ষর নাই, ক খ দিয়েই লেখা লাগে, তাই না? আর জাপানিজে আপনার এইটার জন্য আলাদা একটা অক্ষর তৈরি করা হয়েছে। এই কাতাকানা গুলা যেটা আপনাদের ডান পাশে দেখতেছেন, এইটা দিয়ে যেই সকল ওয়ার্ড অন্য ভাষা থেকে আসছে ওগুলা লেখার জন্য এই কাতাকানা ইউজ করা হয়। আর বাকিগুলা লেখার জন্য আমরা ওই যে হিরাগানা ইউজ করি, যেটা আপনাদের বা পাশে আছে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এই এই হিরাগানা 46টা অক্ষর, কাতাকানাও 46টা অক্ষর। মনে হতে পারে অনেক, কিন্তু 46টার এই হিরাগানার 46টার যে সাউন্ড, কাতাকানার 46টার সেম সাউন্ড, খালি অক্ষরগুলো একটু হালকা ভিন্ন, আর কিছু না। আচ্ছা,
আজকের সেশনে আমরা আর কি 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 শিখবো? নিজের পরিচয়, মাস গণনা, একেবারে খুব অল্প 5টা শব্দ অর্থ, এটা দিয়ে দেখবেন কত কিছু হয়। তারপর সহজ ব্যাকরণ, আর কিভাবে আপনি 3 মাসে N5টা কমপ্লিট করতে পারবেন। কমপ্লিট করার পর আপনার পরবর্তী কি হবে প্রসেস, এগুলা। আচ্ছা, প্রথমে আমি একটা পরিচয় দিয়ে নেই। কোনবানওয়া, কোনবানওয়া ওয়াতাশিওয়া মাহমুদুল হাসান দেশ, ইমা এক্সেল এডুকেশন এন্ড ট্রেনিং সেন্টার নো কিউসিরেস। আচ্ছা ভাই, এটারও একটা আর কি ছোট করে একটু বলে দিই। কোনবানওয়া একেবারে উপরে যেটা লেখা আছে, মানে শুভ সন্ধ্যা, যদিও এখন সন্ধ্যা নাই, ঠিক আছে। ওয়াতাশি, আবার আমার এখানে দেখেন লাল করে লেখা লেখা আছে, দেখছেন? এই যাতে আপনারা পড়তে পারেন। ওয়াতাশি ওয়া মাহমুদুল হাসান দেশ, আমি মাহমুদুল হাসান। একটা জিনিস খেয়াল করছেন, পুরো বাংলার মতোই কিন্তু, আমি মাহমুদুল হাসান। তারপর দেখেন ইমা, ইমা মানে এখন, ইমা এক্সেল এডুকেশন ট্রেনিং সেন্টার, ঠিক আছে। তারপরে দেখেন নো, নিচে নো দেওয়া আছে, কিউসি মানে শিক্ষক, ঠিক আছে। দেখেন পুরো বাংলার মতো, ইমা এখন এক্সেল এডুকেশন, যেই জায়গায় আমি এখন কাজ করতেছি, এক্সেল এডুকেশনের, এই যে নের, এই জন্য নোটা হইছে র অর্থে, এক্সেল এডুকেশনের এর, কিউসি দের শিক্ষক। ইজি তাই না? পুরো বাংলার মতোই কিন্তু জাপানিজটা। আচ্ছা, এরপরে আমরা, আচ্ছা আচ্ছা আপনাদেরও আর কি কিছু বলতে হবে আর কি। নিজের পরিচয়টা কিভাবে দিবেন, দেখা যায় নিজের পরিচয়ের এটা। জি, দেখা হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা ভাই, জি দেখো, এই দেখেন প্রথমে লেখা আছে চাকরিজীবী। চাকরিজীবীর একেবারে এই পাশে দেখেন, আমি আবার ইংলিশেও লিখে দিছি, কাইসা ইন, কাইসা ইন দেশ, তাই না? একটু বললেন এটা কি লেখা? হ্যাঁ কাইসা ইনদেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বলতে হবে, ঠিক আছে, ধন্যবাদ। কাইসা ইন দেশ মানে চাকরিজীবী, ঠিক আছে। তারপর দেখেন ছাত্র, গাকু সেই, আচ্ছা ওই যে ইংলিশে লেখা আছে গাকু সেই দেশ, তাই না? জি, আর যদি বলেন ব্যবসায়ী, সোনিন দেশ। অনিন্দেশ। আচ্ছা, তাহলে আপনাদের কাজটা হলো এখন, ধরেন, আচ্ছা ও ওয়াতাসি, এই যে প্রথমে ওয়াতাসি, ওয়াতাসি ওয়া মানে আমি, ঠিক আছে। ওয়াতাসি মানে আমি, আর ওয়াটা আর একটু একটা গ্রামার টাইপের জিনিস, ওটা আমরা পরে দেখবো। ওয়াতাসি ওয়া আমি, আপনি যেটা, ওইটা বইলা, এই 3টার মধ্যে যেটা, তারপর দেশ বইলা দিবেন, ঠিক আছে। এরপরে ইমা মানে এখন, Say this. হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। Watashi wa হ্যাঁ sonin হ্যাঁ, desu. আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনেন দেশ। তারপরে এরপরে বলবেন এখন আপনি কি করেন, ঠিক আছে। ইমা যেটা করেন, ধরেন এখন গাকছে দেশ। ও ভাই সরি, এইখানে ওয়াতাশিওয়া শোনেন দেশ বলবেন না, ওয়াতাশিওয়া আপনার নামটা বলবেন। এরপরে এখন আপনি কি করেন, ওই যে ইমা শোনিন দেশ, ঠিক আছে। শোনিন দেশ, Watashi wa Jahid. হ্যাঁ Ima জাহিদ sonin দেশ, desu. ঠিক আছে, জাহিদ দেশ। Desu. আচ্ছা আচ্ছা, Okay. Watashi wa Jahid desu. হ্যাঁ Ima sonin desu. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তো। আর আর আরেকজন বলেন। ওয়াতাশি ওয়া শহর দেশ, ওয়াতাশিওয়া ইমা গাকসি দেশ। নামটা বুঝিনি ভাইয়া। ওয়াতাশি ওয়া শহর দেশ, আচ্ছা ইমা গাকসি দেশ। আচ্ছা আচ্ছা। তারপরে সাজিদ ভাই বলেন, সাজিদ ভাই আছেন? হুম, যারা বলবেন হ্যান্ড রেজ করে রাখলে ভালো হয়। সাজিদ ভাই তো আছেন। আচ্ছা তাহলে ই রানা ভাই আছেন, রানা ভাই? আচ্ছা, অর্ণব কুমার, অর্ণব কুমার ভাই বলতে পারেন। জি ভাইয়া, জি ভাই বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ওয়াতাশি ওয়া ওমান দেশ, হ্যাঁ হ্যাঁ, ইমা কাইশাইন দেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর অর্ণব ভাই? ওয়াতাসিয়া অর্ণব হ্যাঁ দেশ, ইমা কাইসা ইনদেশ। হ্যাঁ 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 হ্যাঁ। ভাই দেখছেন অনেক ইজি কিন্তু, আর কি কি বলবো, পুরো বাংলার মতো। ওয়াতাসি মানে আমি, কাইচাইন মানে ধরেন আহ, আহ, আপনার নামটা বলে দিলেন, ওয়াতাসির পর আমার নাম, তারপর দেশ শেষ। আচ্ছা তাহলে দেশের মানেটা কি?
ওয়াতাসিন মানে তো বুঝলাম আমি, আর কাইসাইন মানে বুঝলাম বা আমার নামটা বললাম আমি এই করিম। তারপর দেশ, দেশটা মানে হলো আপনি এটা একটু শুদ্ধ করে বলতেছেন, এটা পোলাইটনেস, ঠিক আছে, দেশের মানে। তারপর দেখেন ইমা, ইমা মানে এখন। তারপরে এখন আপনি কি করেন, গাকসেই, দেশ মানে পুরো বাংলার মতোই কিন্তু ভাই, দেখছেন। আচ্ছা আর কেউ, সাব্বির আহমেদ ভাই, রানা ভাই, ট্রাই করেন, শোনা যাইতেছে রানা ভাই? আচ্ছা আচ্ছা, এরপর আমরা একটু যাই। আচ্ছা, জাপানিজে কিভাবে আর কি গণনাগুলা করে, এগুলো আপনাদের তো আর এখন মুখস্থ করা দরকার নাই, একটু দেখেন আর কি। প্রথমে দেখছেন ইচি লেখা, ইচি মানে এক, নি লেখা, নি মানে দুই, সান লেখা, সান মানে তিন। আর ওয়ার্ড গুলো ইজি, দেখছেন একটা দাগ, দুইটা দাগ, তিনের জন্য তিনটা দাগ, চারের জন্য চারটা দাগ হয় নাই। আচ্ছা এরপর দেখেন, চারের জন্য ইয়ন অথবা সি বলতে পারেন, ইয়ন অথবা সি। পাঁচের জন্য গো বলতে পারবেন, আর ছয়ের জন্য রোকু, ঠিক আছে। আর সাতের জন্য নানা অথবা সিচি, যেটাই বলেন। আটের জন্য হাঁচি, নয়ের জন্য কিউ, দশের জন্য জু। আচ্ছা এটুকু যদি ক্লিয়ার থাকে, দেখেন এখন তাহলে 11 কি বলবো, 11 জন্য কি আলাদা নতুন করে বানাবো নাকি? 11টা একটু আপনি খেয়াল করেন, 11 হতে হলে কিন্তু 10 লাগে প্রথমে, তারপর আবার 1 যোগ করে, তাই না? হ্যাঁ ভাইয়া, 11 হতে হইলে, জি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 11 হতে হলে কিন্তু আগে 10 তারপর 1। আপনি দেখেন ওই খেয়াল করে দেখেন, 10-এর জন্য আবার জু দিছি, আবার 1-এর দিকে খেয়াল করেন, 1-এ কিন্তু ইচি লেখা, ইচি দিছি, জু ইচি মানে 11, ইজি কিন্তু। জুইচি 12-এর জন্য, জুনি আচ্ছা হ্যাঁ জুনি। হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা খেয়াল করতে পারছেন আর কি, ইজি কিন্তু আগের থেকে আবার নতুন করে বানানো হইতাছে, নতুন করে কোনো ওয়ার্ড আসতেছে না। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ জুসান হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ, আগের থেকে জুকি পড়াশোনা হয়তো, তাই না? জুগো ইজি কিন্তু। আচ্ছা জুরুকো হ্যাঁ 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 জুনানা জুহাসি হ্যাঁ জুকিউ হ্যাঁ হ্যাঁ। জুজু মানে 20। আচ্ছা আচ্ছা, আপনি কি ভাই আগে পড়ছেন? না না না, আমি জীবনের প্রথম আজকেই, ও আমি আজ আচ্ছা, এই যে নামই শুনিনি। জু কিউ পর্যন্ত ঠিক আছিল, ঠিক আছে, জু কিউ ঠিক আছে। জু কিউ মানে আপনি এখন কি বলতেছেন, 19 না? একটু খেয়াল হ্যাঁ করেন। হ্যাঁ, জু হ্যাঁ হ্যাঁ 10 আর 9, এই যে কিউটা 19। 9, তাহলে 19। আচ্ছা এখন যখন আপনি 20-এ চলে যাবেন না, তখন কি হয় জানেন, 20 বলতে না আমি 2টা 10 বুঝতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, 20 বলতে না 2টা 10 বুঝতেছি। তাহলে হ্যাঁ, তাহলে হ্যাঁ, 2টা 10 বলতে গেলে আমরা কি দিতে পারি, নি, নি মানে নি 2 না, দুই। আর এই যে জু মানে 10, শেষ, হ্যাঁ নিজু 20। জি জি জি, ইজি। নিচু উল্টা হয়ে গেছে, হ্যাঁ ভুল হ্যাঁ করছি হ্যাঁ হ্যাঁ, তাড়াহুড়া। মানে বাংলা তো আপনি যেমন লাগবেন ওরকম, প্রথমে আমরা আর বাংলা কি সব জায়গায় তেমনই লাগে, প্রথমে 20 লিখতে গেলে আগে 2 দেয়, তারপরে ওই 10, 2-10 মানে 20। তাহলে জি ধরেন ধরেন 30 কি হতে পারে? সানজু হ্যাঁ 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 হ্যাঁ, সানজু, সঞ্জু সানজু দেখছেন কত easy। তারপরে ধরেন উম, আচ্ছা 35, একটু মাথা রাখা দেন, 35, 35 হইতে হইলে আগে কি করা লাগে, আগে 30 হওয়া লাগবে। 35 হ্যাঁ হ্যাঁ সানজুগো হ্যাঁ সানজুগো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন, ইজি কিন্তু। আচ্ছা শূন্য শূন্য কি, শূন্য কিভাবে বলতে হয়? আচ্ছা 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 আচ্ছা, শূন্য আপনি 2 ভাবে বলতে পারেন ভাইয়া। একটা হলো জেরো, মানে ইংলিশের মতোই জেরো, জিরো না, ওইটা জেরো বলতে হয়। আরেকটা আছে রেই, ঠিক আছে, রেই, 2টা আছে। আচ্ছা আচ্ছা, এখন হলো মাস গণনাটা কিভাবে। আচ্ছা একেবারে উপরে দেখি, দেখেন গাতসু লেখা আছে, গাতসু, GATSU, গাতসু। হুম, আচ্ছা গাতসু মানে মাস, ঠিক আছে। ইচি যাচ্ছ মানে জানুয়ারি মাস। আহ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, অন্যরা একটু বললেন, একটু কথা বললেন, তাইলে বুঝতে পারবো আসলেই বুঝতে পারতেছেন নাকি। আচ্ছা আমরা প্রথমে একটা দাগ দেখছিলাম না আগে, ইচিগাৎসু, তাই না? আচ্ছা এই জায়গায় ভুলে গেছি, ঠিক আছে, হ্যাঁ সরি।
ওনাদের জন্য ধরেন আলাদা করে জানুয়ারি ওনারা জানুয়ারি বলে না, ওনারা বলে ইচিগাৎসু। ইচি মানে কি আমরা একটু আগে পড়ছিলাম কি এক না? ইচি মানে ওয়ান। হ্যাঁ হ্যাঁ, ওয়ান। একটু দেখেন, অসুবিধা নেই। এই যে একটু একটু মনে রাখেন, ইচি নি সান ইয়ন 1 2 3 ইয়ন 4 গো রুকু 6 এরকম একটু মনে রাখেন। আচ্ছা দেখেন, ইচিগাৎসু মানেই 1 নাম্বার মাস, তার মানে 1 নাম্বার মাস আছে জানুয়ারি মাস। নিগাৎসু এটা একটু ভুল আছে, ইচিগাৎসু লেখা এই জায়গায় নিগাৎসু, আর গাৎসু মানে মাস। নিগাৎসু মানে ফেব্রুয়ারি। সানগাৎসু, সানগাৎসু মানে মার্চ, 3 নাম্বার মাস। ইয়োনগাৎসু, শিগাৎসু হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করছেন আপনারা, এই যে এই জায়গায় যে ইয়োনও ছিল সিও ছিল, হ্যাঁ হুম। চারে। জি এখন আপনি Yes. যখন মাস বলতে যাবেন না, তখন আপনার সি বলতে হইব, ইয়োন আর ইয়োন বলা যাবে না। কিছু স্পেসিফিক জায়গা আছে, কোন জায়গায় আপনি ইয়োন বলবেন আর কোন জায়গায় সিটা বলবেন, সমস্যা নেই। এখন আপনি শিগাৎসু বলবেন, তার মানে এপ্রিল মাস। গোগাৎসু মে মাস। রুকুগাৎসু জুন। আচ্ছা এইবার আছে নানাগাৎসু ছিল, আর নানা ছিল, সিচি ছিল, মনে আছে ভাই? এই দেখেন সাতটা একটু দেখেন, নানাও ছিল, সিচিও ছিল, বুঝছেন? এখন আমরা কোনটা বলবো? এই জায়গায়ও কিছু স্পেসিফিক জিনিস আছে, যে জায়গায় আপনি নানা বলবেন, আর একটা জায়গায় আপনি সিচি বলবেন। আচ্ছা এই জায়গায় আমরা বলবো সিচি, জুলাইয়ের ক্ষেত্রে আমরা সিচি বলবো, নানাটা বলবো না, ঠিক আছে? তারপরে হাঁচিগাৎসু। আচ্ছা কিউ অথবা কু। আচ্ছা আবার 9টা একটু আমরা দেখি, 9টা দেখছেন কিউ অথবা কু, আমরা এই জায়গায় কুটা বলবো, ঠিক আছে? কুগাৎসু সেপ্টেম্বর। জুগাৎসু অক্টোবর। জু ইচি গাৎসু নভেম্বর। জু নিগাৎসু ডিসেম্বর। ভাই এখন কোন মাস এটা বলতে পারবেন জাপানিজে? মানে 11 নম্বর মাসটা না? আচ্ছা 11 নম্বর মাসটা কি হতে পারে? আমরা না পড়ছিলাম জু মানে 10, তাই না? হুম। আবার জু ইচি মানে 11 পড়ছিলাম, তাহলে জুইচু গাৎসু। হ্যাঁ জু ইচি গাৎসু মানে তাহলে এই নভেম্বর মাসটা হয়ে যায়। জি এই, আর জুনি দিলেই আপনার ডিসেম্বর মাসটা হয়ে যাবে। জুনি গাৎসু তাহলে ডিসেম্বর। হ্যাঁ মানে এমন হইছে, আপনি যদি একটু সংখ্যাটা পারেন, এই 10টা পর্যন্ত সংখ্যা পারেন, তাইলে দেখবেন আপনার মাস পারতেছেন, আপনার গণনা পারতেছেন, আপনি 1000 পর্যন্ত চলে যেতেছেন এরকম। আচ্ছা ভাইয়া, আমরা তো এখন ক্লাস করতেছি, একটু তো সহজই মনে হচ্ছে, এখন ভয় লাগতেছে যে পরীক্ষায় পাস টাস করতে পারবো কিনা। আচ্ছা 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 বুঝতে পারছি, ঠিক আছে। এরা এটা সহজ দেখেই দেখবেন এখন অনেক মানুষ এই সাইডে আসতেছে, জাপানের সাইডে আসতেছে হুম। আইএলটিএস এর থেকে। আইএলটিএসটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে ভাই? ওই ওই অনুযায়ী জাপানিজটা শিখা আরো ইজি। আচ্ছা এই যে বলছিলাম 5টা ওয়ার্ড শিখবো, ঠিক আছে? মনে আছে? ইতিমধ্যে মনে হয় আপনারা 2টা শিখা ফেলাইছেন, না না 3টা। একটু আগে না আমরা গাচ্ছু শিখছিলাম, হ্যাঁ মনে আছে? গাচ্ছু মানে মাস। জি তারপরে এইখানে আছে ওয়াতাসি। ওয়াতাসি একটু ইংলিশটাও দেখতে পারেন, ওয়াতাসি মানে আমি, ঠিক আছে? হ্যাঁ জি আনাতাটা এখনো শিখে নাই, আনাতা মানে তুমি, এটা একটু মনে রাখেন, ওয়াতাসি আমি আর আনাতা তুমি। গাকু জি সেই কিন্তু আমরা একটু আগে শিখা ফেলাইছিলাম, মানে স্টুডেন্ট। হুম হ্যাঁ আচ্ছা এই যে কাতাকানার ইউজটা একটু দেখছেন, এটি হলো কাতাকানা বাইকু। বাইকু মানে বাইক না, জি মানে ইংলিশ ওয়ার্ড, কিন্তু এটা জাপানিজে আসছে, ওনারা বলে বাইকু, এই জন্য এটা কাতাকানায় লাগছে। এই বাইকু, বাইকু আচ্ছা মানে আচ্ছা বাইক। তাহলে ওয়াতাসি মানে আমি, আনাতা মানে তুমি, গাকুসেই গাক। আচ্ছা এই জায়গায় বলে গাকুসেই, কিন্তু এটা সবাই বলে গাকসেই, গাকুটা আর বলে না, গাকসেই বলে, ঠিক আছে? ছাত্র। হুম। আর বাইকু মানে বাইক। ভাই একটু বললেন গাকুসেই মানে কি, একটু কেউ বলেন তো? গাকুসেই মানে ছাত্র। আচ্ছা আর অন্য কেউ বলেন, রানা ভাই। বাইকু মানে, আচ্ছা বাইকু মানে কি? বাইক। আচ্ছা আচ্ছা এটা তো ইজি, ইংলিশে বলে। যেমন আরো ধরতে পারেন বাসুরে, বাসরে আমরা বাস বলি না, ওনারা বলে বাসু, এটাও কাতাকানায়। তারপর বাসকে তাকুশি, বাসু। হ্যাঁ হ্যাঁ বাসরে বাসু বলে, ইজি। তারপর তাকুশি, যে আমরা ট্যাক্সি বলি না, ওনারা বলে তাকুশি। অনেক কিছু আছে। তারপর ধরেন আপনারা হয়তো বা কেউ ইঞ্জিনিয়ার থাকতে পারেন, ইঞ্জিনিয়ার রে ওনারা বলে ইঞ্জিনিয়া, মানে একটু বুঝাই যেতেছে এটা যে অন্য
ওয়ার্ড থেকে আসছে, এটা ইঞ্জিনিয়ারই বলে ওরা, ইঞ্জিনিয়ার। আচ্ছা, এটা একটু বাড়তি কিছু বললাম এই আর কি। আনাতা মানে তুমি, এটা একটু খেয়াল করেন, এটা আমাদের একটু পরে লাগবে, ঠিক আছে? আনাতা, ওয়াতাসি, গাকুসেই, বাইকু, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এর আচ্ছা পরের ভাইয়া, স্লাইডে যাই। হ্যাঁ হ্যাঁ বলেন। একটা কোশ্চেন করি, সেটা হলো যে ইঞ্জিনিয়ার নিয়ে যে বলেন, ইঞ্জিনিয়ার, হ্যাঁ হ্যাঁ এখন এটা তো ইংরেজি ওয়ার্ডের সাথে মিললো, কিন্তু আমরা যখন এটা বাংলায় প্রকাশ করি তখন তো প্রকৌশলী হয়। ও হ্যাঁ হ্যাঁ তখন আচ্ছা যদি জাপানিজ ভাষায় বলে তাহলে কি ওই ইঞ্জিনিয়ারই বলবে? হ্যাঁ হ্যাঁ, কারণ ওয়ার্ডটা কি কি বলে, এই ইংলিশ থেকে আসছে, এটা কিন্তু বাংলা থেকে যায় আচ্ছা নাই, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? বুঝতে হ্যাঁ পারছি। ওরকমই। আবার শুনেন আরেকটা কথা বলে দিই, যেগুলো ইংলিশ থেকে আসছে ইংলিশের সাথে মিলে, আবার কিছু ওয়ার্ড পাবেন ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ থেকে আসছে, ওগুলো তো ধরেন আমরা জানি না, আমরা হয়তো বা হুম ওইটা হুম ভাববো হুম। কি এটা হয়তো বা জাপানিজ ওয়ার্ড, আসলে যে ফ্রেঞ্চ থেকে আসছে, ফ্রেঞ্চ থেকে আসছে ওইটা কাতাকানায় লেখা, কাতাকানায় লেখা জি জি। দেখলেই বুঝবেন এটা আর কি বাইরে থেকে আসছে, ইংলিশ থেকে আসছে, হয়তো আর কি স্বাভাবিকভাবে মনে হয় ইংলিশ থেকে আসছে। ধরেন কাতাকানা একটা ওয়ার্ড দেখছি কিন্তু আমি বুঝি নাই, হুম তখন হুম। বুঝতে হবে ভাই এটা হয়তো বা এমন জায়গা থেকে আসছে, অন্য ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা আমরা জানি না। কাতাকানায় কোনো জাপানিজ ওয়ার্ড লেখা থাকে না। আচ্ছা, সব আচ্ছা বাইরের ওয়ার্ড গুলাই। আচ্ছা, আজকে আমরা একটু গ্রামারটা একটু দেখবো আর কি। গ্রামারটাও যে আচ্ছা বললাম তো, এই জাপানিজটা ইজি, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং হয়। ওয়াতাসি মানে আমি, গাকুসেই মানে ছাত্র, আমি ছাত্র, এরকম হয়ে যাইতেছে। পার্টিকেল পার্টিকেল না, গ্রামার গুলোও কি এরকম ইজি নাকি? আচ্ছা তাহলে গ্রামার গুলো দিই। ওয়া পার্টিকেল, আচ্ছা এই যে উপরে যে অক্ষরটা দেখছেন এটার বলে ওয়া, আর এগুলারে বলে পার্টিকেল, ঠিক আছে? আচ্ছা, এগুলা কিভাবে হয়, এর গ্রামারের বিষয় দেখেন কি লেখা আছে, যেই বিষয় নিয়ে আপনি কথা বলবেন সেই বিষয়ের পরে ওয়া হয়, এই যে ওয়া লাল কালার লেখা। আচ্ছা, যেই বিষয় নিয়ে কথা বল, আচ্ছা আমরা একটু খেয়াল করি, যে কোনো কথা বলতে গেলে কিন্তু একটা বিষয় থাকে, তাই না? বিষয় ছাড়া কিন্তু কথা হয় না। দেখেন যে কোনো, ওই যে গাড়িটা সুন্দর, আহ বইটা ভালো, একটা বিষয় আছে না, বইটা, গাড়িটা, হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, বুঝতে জি, পারছি বুঝতে তো। পারছি। হ্যাঁ, যেইটা নিয়ে কথা বলতে দুইটাই বিষয়। আচ্ছা, তাহলে বিষয় হলো বুঝলাম, তাহলে বিষয়ের পরে আমরা কি করবো, ওয়ার্ডা যুক্ত করে দেবো, এই ওয়া জাপানি ওয়ার্ডা। আচ্ছা দেখি, এই যে দেখেন প্রথম উদাহরণটা, ওয়াতাশি না, হ্যাঁ, ওয়াতাশি মানে আমি, তারপরে ওয়া হাসান, এটা আর কি একটা নাম, ঠিক আছে? ওয়াতাশি ওয়া হাসান দে। এখন আপনার কি মনে হয় এই জায়গায় কে বিষয়টা, ওয়াতাশি না? আমার ব্যাপারেই তো আমি বলতেছি, তাই না? জি জি। হ্যাঁ, হ্যাঁ আমার ব্যাপারেই বলতেছি না? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছেন, আর শুনেন প্রশ্ন করেন, না হলে আমার মনে হয় আমার মনে নেট ছাড়া কাউরে পড়াইতেছে। আচ্ছা, ওয়াতাশি মানে আমি, আর ওয়া মানে এই পার্টিকেলটা। আচ্ছা, অহন যদি বলেন ওয়ার মানেটা কি, ওয়ার কি আলাদা কোনো বাংলা হয় না, বা ওয়ার কোনো আলাদা বাংলা হয় না? এটা যেই বিষয় নিয়ে কথা বলতেছেন, আপনি যখন ওয়াতাশি ওয়া বলবেন তখন যারা বলতেছেন হে বুঝে নিব, তার মানে ও আপনার ব্যাপারে বলতেছেন, এই জন্যই আপনি টপিকের পরে ওয়া দিচ্ছেন, আর ওয়াতাশিটা হইলো টপিক, আর হাসান মানে আমার নাম, এই আর কি। আচ্ছা, আর একটা বাড়তি বলে দিই, ধরেন একটা ওয়ার্ড শিখেন, কুরুমা। কুরুমা মানে গাড়ি, ঠিক আছে? এখন আমি বললাম কুরুমা, আহ, গাড়িটা সুন্দর। সুন্দর মানে কিরেই, ঠিক আছে? কুরুমা মানে গাড়ি, সুন্দর মানে কিরে, কিরেই মানে সুন্দর। তাইলে আমি যদি বলি গাড়িটা সুন্দর, এটা কি হতে পারে বলতে পারবেন? আপনি ওয়া কুরুমা কিরে। আচ্ছা, আহ, বলতেছি কিন্তু গাড়িটা সুন্দর, তাই না? কুরুমা ওয়া, এটা কিন্তু ফার্স্টেই বলছি পুরো বাংলার মতো। আপনি না আগে বললেন গাড়ি সুন্দর, তাহলে কুরুমা ওয়া, সমস্যা নাই, আগে কুরুমা দিলাম, কুরুমা ওয়া কিরেই দে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন, আমি ইমন, ওয়াতাশি ওয়া ইমন দেশ, মানে যারে নিয়ে কথা হইতেছে তারপরে ওয়া। এখন এটা ভাইবেন না যারে নিয়া, এটা মানুষ হইতে পারে, এটা বস্তু হইতে পারে, গাড়ি, বাড়ি, একটা চকলেটও হইতে পারে। আচ্ছা দেখেন, চকলেটকে ওনারা বলে চকোরেতো, এটাও কিন্তু মিলে। আচ্ছা, আরেকটা শুনে রাখেন, ওই দেশ। আচ্ছা, এটা খালি উদাহরণের দেওয়ার জন্য, এই আপনাদের এখানে যেই সব উদাহরণ দিচ্ছে একেবারে বেসিক। ওই দেশ মানে সুস্বাদু, এটা একটু 2 সেকেন্ডের জন্য মনে রাখেন, ওই দেশ। আচ্ছা, তাহলে যদি বলি চকলেটটা অনেক মজার, মানে মজার মানে সুস্বাদু, বুঝছেন? তাহলে চকোরেতো ওয়া ওই দেশ,
বুঝা গেছে ওয়াটা কোন জায়গায় হয়? হুম? জি জি বুঝতে পারছি। আচ্ছা, মানে যেটা নিয়ে আপনি কথা বলতেছেন, আপনার যদি মনে হয় হ্যাঁ আমি এটা নিয়ে কথা বলতেছি, ওই জিনিসটার পরে আপনি ওয়াটা দিয়া দিন, আর কিচ্ছু না। আচ্ছা, এরপরে দেখেন নেতিবাচক বাক্য। কিভাবে আমি একটা বাক্যকে নেগেটিভ করব? আচ্ছা, কিভাবে করবেন? এই জায়গায় একটা জিনিস দেখেন, এই লাল কালার, এই যা আরি মাসেন লেখা আছে জাপানিজটা, যা আরি মাসেন, যা আরি মাসেন, যা আরি মাসেন মানে হলো না। এত বড় জিনিসটার মানেই হলো না শুধু। আচ্ছা, তাহলে কিভাবে হয় দেখেন। একটু আগে না আমরা বলছিলাম ওয়াতাশি ওয়া হাসান দেশ, এই জায়গায় দেশ ছিল বুঝছেন ভাইয়া, লাস্টে এই জায়গায় দেশ ছিল। দেশ মানে একটু পোলাইট, কোথায় এই লাস্টে এই জায়গায় দেশ ছিল দেখছিলেন? এটা মানে দেশ আর কি। এই যে নিচে লেখা আছে DESU, দেশু, এটা বলে আর কি দেশ, ঠিক আছে? হাসানের পরে দেশ লেখা আছে, এটা একটু খেয়াল করেন। আচ্ছা, এই জায়গায় দেখেন ওয়াতাশি ওয়া, আমি আমার ব্যাপারে বলতেছি, এই জন্য টপিক ওয়াতাশি ওয়া হাসান। আগে ছিল দেশ, দেশ মানে এখন আপনি ধরে নিতে পারেন হা বোধক অর্থ, আমি হাসান। এখন যদি আমি বলি আমি হাসান না, তাহলে আমার কি করতে হইব? ওই দেশের বদলে এই যা আরিমাসেন ওয়ার্ডটা আমি দিয়া দিছি, যা আরিমাসেন, যা আরিমাসেন, আমি হাসান না। বুঝা গেছে কিছু? হ্যাঁ, জি বুঝতে পারছি। অন্য 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 কেউ থাকলে একটু বলেন। জি, জি, বুঝতে পারছি। দেশের পরিবর্তে আরি মাসুমের ভ্যারাইটিস অনেকে হ্যাঁ জানাইটিস বলেন। বলে, মানে এখানে তো আরি মাস মানে আছে কি বলে না হ্যাঁ হ্যাঁ, বোঝাচ্ছে, তো এগুলোকে অনেকে কি জানাই ও বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা জানাই বলা হয়, ঠিক আছে ভাইয়া, এটা লেসন 20 আছে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, জানাইতে হইব ইনফরমাল। এখন আমরা যা পড়তেছি না সব ফর্মাল, ঠিক আছে, সব শুদ্ধ, এটারই ওকে শর্ট ওকে। ভার্সন জানাই। আচ্ছা, এটা একটু পরে, আর পরে বলতে এটা অনেক 20 লেসন। আচ্ছা, আর আরেকটা কথা, আমাদের কিন্তু N5 এর জন্য 25টা লেসন, ঠিক আছে, এটা একটু মনে রাখেন। ভাইয়া যেটা বলছে ওইটা 20 লেসনে। আচ্ছা, তার মানে বুঝতে পারছেন তো, দেশটা উঠায় আপনি জারি মাসেন দিতেন, পুরো অর্থ চেঞ্জ। এটার লেগে আপনার আলাদা করে আর কিছু ইংলিশের মতো একটু নেগেটিভ নট টট এইসব আলাদা করে অনেক কিছু বসান লাগে না, ঠিক আছে? জারি মাসেন দিতেন, আমি এই হাসান না। এরপরে দেখেন ওয়াতাশিওয়া ইমন জারি মাসেন, আমি ইমন না। বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, আর বললেন যা মন চায় বললেন না, এটা কেন, এটা ওরকম। আচ্ছা, আরো ইজি, প্রশ্ন কিভাবে করবেন আপনি? প্রশ্ন কিভাবে করবেন জানেন? এই যে আমরা একটু আগে না পড়লাম জারি মাসেন, ওয়াতাশি, আমি, ওয়া, এটা যে টপিক এই জন্য ওয়া দিলাম। গাকুসেই মানে ছাত্র, গাকুসেই দেশ মানে আমি ছাত্র, দেশটা একটু পোলাইট আর হ্যাঁ বোধক। এখন যদি আপনি বলেন আপনি কি ছাত্র, তখন কি দিবেন? এই যে বাক্যের শেষে শুধু কাটা দিয়া দিবেন, তাইলেই হয়ে যাবে, আর কিছু লাগে না। একটু কেন আমরা একটা ওয়ার্ড পড়ছিলাম প্রথমে দিয়ে, আনাতা মানে তুমি, মনে আছে আপনাদের? জি, জি। আচ্ছা, এই দেখেন আনাতা ওয়া। আচ্ছা, ওয়াটা কেন? হ্যাঁ, কারণ আপনার নিয়ে কথা বলতেছি, তাই না? এই জন্য জি, টপের পরে ওয়া দিয়া দিলাম। হ্যাঁ, দেখছেন আনাতা এতটুকু পর্যন্ত আনাতা। এই ওয়ার, এই যে হার, এই ওয়ার নিচে দেখেন ওয়া লেখা আছে, সমস্যা নেই। যদি মনে হয় না এটা পুরাটা একটা ওয়ার্ড, এরকম না, এই ওয়ার নিচে আমি ওয়া লেখা দিই, ঠিক আছে? দেখেন হাসান সান দেশকা, আগে ছিল কিন্তু হাসান সান, হাসান আচ্ছা দেশ ভাইয়া, ওই মানে যে হাসান সান। ওয়াট, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। ওই যে ওইটা তো হা, ওইটা আমরা যতটুকু জানি এটা হলো হ্যাঁ হ্যাঁ হিরাগানার হা, তাহলে এটা ওয়া হ্যাঁ, বলতেছি কেন? আচ্ছা, এটা শুনেন ভাইয়া, আপনি তো ধরেন ধরেন কি বলে, সবাই অনেকে নিউ। এখন যদি আমি বলি এটা ওয়ার্ডে হা ছিল, এইখানে ওয়া হয়ে গেছে, তখন ওনার তো ওয়ার্ডও পড়েনি, ঠিক আছে? এটা গ্রামারের টাইমে যখন হবে না ভাইয়া, তখন ওয়া হয়ে যাবে। আচ্ছা, মানে তাহলে হাটাই ওয়া হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এখন আপনার মনে প্রশ্ন আসছে তাহলে কেন হা বলবো, কেন ওয়া বলবো না, এরকম কেন? আচ্ছা, তাহলে হ্যাঁ আপনি হ্যাঁ। এছাড়াও কিভাবে চিনবেন জানেন? এই যে আপনি যখন লেসন 1 এর ভোকাবুলারিটা পড়বেন না, তখন দেখবেন আনাতা পাইছেন, ওয়াতাসি পাইছেন। আচ্ছা, আনাতা পাইলাম, ওয়াতাসি পাইলাম, কিন্তু আমি আনাতার সাথে তো কখনো তো আনাতা হা পড়ি নাই, আনাতা আহ ওয়াতাসি হা পড়ি নাই, এরকম কিছু পান নাই। তখন আপনি যখন এটা পড়তে যাবেন, আনাতা হা, আনাতা হা তো কিছু পড়ি নাই,
তখনই আপনি না না এমনও ঠিক বুঝবেন এটা আছে, হচ্ছে ওয়া। না এটা তো আর্টিকেল, ঠিক আছে আমরা জানি এটা হ্যাঁ, একটা আপনি আর্টিকেল, এমনও বাট ওই যে এটা মানে হাটা ইউজ করতেছি, ওয়া শব্দ মানে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ ওয়া উচ্চারণ করতেছি কেন এটা বলতেছি হ্যাঁ আমি। হ্যাঁ হ্যাঁ এটা তাহলে ওই মানে যে ওয়া ওয়া এটা তো ওয়া তো আরেকটা অক্ষর আছে, আলাদা একটা হ্যাঁ অক্ষর হ্যাঁ আছে। একেবারে শেষে যেটা ওয়া। হ্যাঁ আর এটা হলো শুধু পার্টিকেল ওয়া, আচ্ছা মানে টপিক নির্দেশ করার জন্য, আর কিচ্ছু না। ও এখন এখানে যদি হা এই যে ইউজ কোনো ওয়ার্ড হবে না, এখানে আমি ওয়া ইউজ মানে হ্যাঁ উচ্চারণটা ওয়া হবে। হ্যাঁ হ্যাঁ এখন ধরেন আপনার শুধু আপনার জন্য, আর বাকিরা ধরেন একটু কঠিন মনে করার কিছু নাই। এই ধরেন আপনি ধরেন একটা ওয়ার্ড করলেন আনাতা হা, এক্সাম্পল আনাতা হা বলতে কোনো ওয়ার্ড নেই, ঠিক আছে, আনাতা হা, ঠিক আছে, এরকম ওয়ার্ড একটা হুম পাইলেন, তখন আপনি কি হুম করবেন? হুম। আনাতা হা ওয়া, আরেকটা ওয়া দিলে তখন আপনি ওইটা ওয়া পড়বেন। কারণ আমি পড়ছি আনাতা হা বলতে একটা ওয়ার্ড আছে, আনাতা হা হা এরকম কোনো ওয়ার্ড করি নাই, ঠিক আছে। তখন জি যখন জি ওয়ার্ডটা দেখবেন তখন আপনি বুঝবেন এটা টপিক। এইবারেও আপনি এমনও বুঝবেন আপনি আনাতা নিয়েই তো কথা বলতেছেন, তাই না? জি প্রথমে জি। কি বলছিলাম, যেটা টপিক ওইটার পরে ওয়াটা দিয়া দিবেন। তাহলে আনাতা আপনার নিয়ে আমি বলতাছি, আপনার পরে আমি ওয়াটা দিয়া দিলাম। ওয়াতাসি আমার নিয়ে বলতাছি, আমার পরে ওয়াটা দিয়া দিলাম। এই জন্য আপনি এই হাটা দিবেন। মানে এটা লাইক ইংলিশে যেমন অ্যাম ইজ আর এরকম টাইপের কিছু। আচ্ছা শুনেন, এখন কত লেগে জানেন, আপনি যেটা বলতেছেন আমি বুঝতে পারছি। এটা করে কি জানেন, এই প্রত্যেকটার সহজ করার জন্য আপনি দেখবেন অনেকে এটার দেয়, এই আর কি একটা বাংলা অর্থ দেয়, হয় আমি হই হাসান, এরকম বলতে চাইতেছেন না? জি জি জি। আচ্ছা আচ্ছা এখন সমস্যা কি জানেন ভাইয়া, ওয়ার্ডা তো শুধু এইদিকে হয় না, ওয়ার্ডা দেখবেন আবার যখন সামনে যাবেন না, ওয়ার অর্থ আর আমি হয় না, তখন দেখা যায় কি অন্য অর্থ হয়ে যায়। আমার ধরেন ওসাকার খাবারটা সুন্দর, তখন ওসাকার হয়ে যায়। এই জন্য আমি কোনো সময় কোনো পার্টিকেলের অর্থ দেই না। আর আচ্ছা আমি দেই না কেন? আমি কি নিজের থেকে বানাইছি না ভাই, এটা বইতেও দেওয়া নাই, কিন্তু এটা কিন্তু বাংলাদেশে স্যাররা একটু সহজ করার লেগে দেয়। এখন যদি সহজ করার লেগে দেওয়া হয়, এরপরে যখন আপনি সামনে যাবেন তখন দেখবেন আপনি যদি আচ্ছা হয় জিনিসটা দিতে চাইতেছেন, কিন্তু এই জায়গায় তো হয় অর্থটা হইতাছে না, বুঝে গেছে, তখন দেখবেন এইটার জি আরেকটা জি অর্থ হয়ে যেত। হ্যাঁ জি জি বুঝতে পারছি, মানে হাই আমরা এই অক্ষরটা ইউজ করবো, বাট এটা ওয়া হিসেবে উচ্চারণ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনি যেটা বলছেন যেটা ওই যে হয় অর্থ, হয়তো বা আপনি কোথাও দেখছেন এটার আলাদা একটা অর্থ চাইতেছেন, তাইলে আপনার হয়তো বা সুবিধা হয়। হ্যাঁ এটা আমি দেই না, কারণ দেখবেন কি জানেন, আরেকটু সামনে যাবেন এটার অর্থ আবার অন্যটা হয়ে গেছে, তাহলে দেওয়ার মানেটা কি, তাহলে যে এটার অর্থ আরেকটা হইলো, বুঝে গেছে ভাই? হ্যাঁ, তো এটা তাহলে আপনার হলো আর্টিকেল হিসেবে ইউজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা আপনি বইতেও দেখবেন না এটার অর্থ যে হয় অর্থ হিসাবে দেওয়া মানে হয়। এটা নির্দিষ্ট আপনি কোনো মানে মানে অর্থ নাই, বাট এটা হ্যাঁ হ্যাঁ নামের হ্যাঁ সাথে মানে একটা হ্যাঁ আর্টিকেল হিসেবে বসে আর কি। তার মানে হ্যাঁ এটাই। আচ্ছা তাহলে আচ্ছা দেখেন ঠিক আছে। এই যে আমরা একটু আগে ছিলাম প্রশ্ন কিভাবে করতে হয়, ঠিক আছে, প্রশ্ন আনাতা ওয়া হাসান সান দেস্কা। আচ্ছা হাসান তো বুঝলাম নাম, সান মানে কি আবার? সান মানে হইলো মিস্টার। জাপানিজে কারো নাম বলতে হলে এই নামের সাথে সানটা বলতে হয়, কিন্তু বাংলাতে যেমন অথবা ইংলিশে মিস্টারটা আগে আছে না, জাপানিজে একটু নামের পরে আসে, হাসান সান, করিম সান, তারপরে আর কি বলবেন, জাহিদ সান, এরকম। আচ্ছা এই জায়গায় সান সানের লেখাটা লিখি নাই। সানের অর্থটা কি আসতেছে, স্যার নাকি মিস্টার 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 মিস্টার? জনাব। মিস্টার না, হ্যাঁ হ্যাঁ জনাব। আচ্ছা আচ্ছা, ওই সানটা কি সব মানে সব নামের শেষে আসবে? হ্যাঁ 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 কি আচ্ছা সব নামের শেষে আসবে, কিন্তু যদি বলেন আমি করিম, আপনার নামের শেষে এটা দিবেন না, এটা খেয়াল রাখেন। শুধু অন্য ওয়াতাসিওয়া নামের যখন ইউজ করব তখন সানটা ইউজ হবে। হ্যাঁ 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 অন্যজনের নাম তখন ইউজ করবেন, এটা একটু খেয়াল রাখেন। আপনি আচ্ছা, আপনার নামের সাথে কখনো সান বলবেন না, ওয়াতাসিওয়া হাসান সানদেশ এরকম হইব না, আমি হাসান আর মিস্টার হাসান এরকম। দেড়শোটা ইউজ হলো কি এটা মানে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ এটা পোলাইট, তার উপরে এটা পোলাইট, পোলাইট। আবার হা বোধে। আচ্ছা এখন কাটা যদি ইউজ আপনি হয়েছে প্রশ্নবোধকের জন্য। হ্যাঁ কাটা প্রশ্নবোধক। এখন আপনি প্রশ্নবোধক কেমন করেন, আগে দিয়েছিলেন আপনি পুরো সেম এটাই বলছিলেন, আহ আহ, আমি হাসান ওয়াতাসিওয়া, আগে ছিল ওয়াতাসিওয়া হাসান দেশ, এখন হলো আনাতাওয়া, প্রশ্নটা করতেছেন তুমি কি হাসান? আনাতা মানে আমরা বলছিলাম তুমি, হাসান সান মিস্টার হাসান দেশ, শুধু লাস্টে কা দিয়ে দিচ্ছেন, এটা মানে প্রশ্ন হয়ে গেছে আপনি কি হাসান। জি জি এটা কি আন্ডারস্ট্যান্ড, বুঝা গেছে কিছু? বুঝতে পারছি। আর কি আর কি ভাইয়া আচ্ছা বললেন। তুমি কি হাসান না, যদি এটা না শব্দটা চলে আসে কি হবে? আচ্ছা আচ্ছা সেম প্রশ্ন, প্রশ্ন মানে লাস্টে জি কা দিবেন আপনি। আচ্ছা তাহলে আপনার এই যেটা বলছিলাম, আনাতা মানে আমি তুমি, ওয়া মানে টপিক আপনার সম্পর্কে বলতেছি, তো আপনি টপিক আপনার বিষয়ে বলতেছি, হাসান সান এটা হলো আপনার নাম,
আপনি কি হাসান সান মিস্টার হাসান দেশকা, আপনি কি মিস্টার হাসান, এই কাজ দিতে মানে এই প্রশ্ন। আর বাকিটা কিন্তু সব ঠিকই আছে। ভাই এটা কি বুঝতে পারছেন কেউ? একটু বললেন। জি জি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আর কি ওই যে লাস্টে একটা গোল চিহ্ন দেওয়া হয়েছে, ওটা কি? আচ্ছা এটা ফুল স্টপ, ঠিক আছে ভাই, এটা ফুল স্টপ। আচ্ছা আচ্ছা। অর্ণব ভাই বুঝা গেছে কিছু হালকা? জি জি, বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে হ্যাঁ ইংরেজিতে যখন আমি হ্যাঁ পুরোটা বলতেছি তখন মনে হচ্ছে যে ওই যে পুরো মিনিংটা মিসিং মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জন্য বলছি ভাই এইটাই আর কি, আর কি বাংলার সাথে মিলে ইংলিশের সাথে এটা উল্টা হয়ে যায়। আচ্ছা আচ্ছা এটা কিন্তু আচ্ছা ফার্স্টে আচ্ছা। বলছিলাম, এই জন্যই আর কি জাপানিজটা ইজি। বাংলার সাথে হুম, আপনি যেভাবে দিতেছেন সেইভাবে হইতা, ঠিক আছে? আচ্ছা এই জন্যই জাপানিজটা সবাই শিখে আর কি, মানে এটা সহজে পারে। আর এই ব্যাপারে কিছু বলার আছে প্রশ্ন ব্যাপারে? শুধু বাক্যের শেষে যদি আপনি একটা বাক্য বানাতে পারেন, ওইটার শেষে শুধু কা দিবেন, প্রশ্ন হয়ে যাবে অটোমেটিক। ভাইয়া বলতে চাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ আমরা তো ব্যক্তি, সে যেমন আপনি হচ্ছে যে বললেন যেটা, সে কি হাসান কিনা, তাই না? হুম হুম তো এখানে তো তুমি ইউজ করছেন হুম যে আনাতা, হুম হুম আনাতা ওয়া। হুম। যদি আমি কোনো বস্তুর ক্ষেত্রে যদি আমি কোশ্চেন করতে যাই সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা, তাহলে একটু বস্তুটা বলেন, বাংলাতেই বলেন ভাইয়া। যেমন ধরেন বস্তুটা বলতে গেলে এইটা কি গাড়ি, অথবা আচ্ছা এটা কি চকলেট, এই জাতীয় আর আচ্ছা কি। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। তাহলে আমি একটু আগে কি জানি বলছিলাম, ওই যে চকলেটের মানে কি, এটা কিন্তু ইজি, চকোরেটো, তাই না? চকোলেট, চকোলেট, হ্যাঁ, জি জি। তাহলে আপনি কি বলে দিবেন, চকোরেটো দেশ। আর শুনেন, সব ওয়ার্ডের সাথে আপনি দেশটা একেবারে চোখ বন্ধ করে দিয়ে দিবেন, কিছু ভাবা দরকার নেই, ঠিক আছে? তাহলে এটার বাংলাটা হইব না বাংলা না, জাপানিজ হইব চকোরেটো দেশ, ঠিক আছে, চকলেট। আচ্ছা, চকোলেট তাহলে দেশ। যে বলবে, হ্যাঁ, তখন আপনি তো চাইতেছেন বলতে এটা কি চকলেট, এরকম চাইতেছেন না জি জি, প্রশ্ন করতে। তখন আপনি বলে দিবেন চকোরেটো দেশকা, শেষ, ইজি, খালি কাটা চকোলেট যুক্ত দেশ। করে দিবেন, আচ্ছা, ঠিক আছে? স্ক্রিনটা কি দেখা যায়? হ্যাঁ, জি জি জি, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখছেন? শুধু ওই যে ধরেন, ওই যে আবার বললো, একটু আগে বলছিলাম কুরুমা, কুরুমা মানে গাড়ি। এখন আপনি বলতেছেন ভাই এটা কি গাড়ি, তাহলে বললেন কুরুমা দেশকা, শেষ। কুরুমা খালি কাটা লাগাই দিলেন, তাইলে প্রশ্ন হয়ে যাবো। এখন কা লাগানোর পরে আপনার বাংলাতে এটা ট্রান্সলেট করতে যেইভাবে মন চাই করেন প্রশ্ন হিসাবে, গাড়ি কি, এইটা কি গাড়ি, মানে যেইটা মন চাই বললেন। আচ্ছা, এরপরে দেখি একটা পার্টিকেল মো, দেখছেন? হ্যাঁ, একেবারে উপরে লেখা মো। এই আচ্ছা, এটার মানে হলো মো, না চিনলে সমস্যা নেই। এই জিনিসটা, অদ্ভুত জিনিসটা দেখতে, এর মানে হলো মো। আচ্ছা, এটার কাজ কি? এটাও পুরো বাংলার মতো, ও অর্থে আছে না বাংলায় যেখানে ও দেই আমরা। আচ্ছা, তাহলে বাংলায় কি কোন জায়গায় ও দেই? ধরেন আমি বলি না আমিও স্টুডেন্ট, আমিও, স্টুডেন্ট, হ্যাঁ ভাই এটা এটা কি আমিও, বুঝ করে? সে, এরকম হতে হ্যাঁ, পারে। আমিও, এরকম তো কিন্তু আমরা বাংলায় বলি সেও, তাই না? পুরো সেম ওই জায়গায়। তাহলে দেখেন, আমরা এটা আগেই পড়ছি, ওয়াতাশি, আমি, ওয়া কেন? কারণ আমার ব্যাপার বলতেছি, আমি টপিক, এই জন্য ওয়া, টপিক নির্দেশ করছে এই জন্য ওয়া। গাকু সেই দেশ, মানে একটু আগে একটা ওয়ার্ড করছিলাম, গাকু সেই মানে স্টুডেন্ট, আমি স্টুডেন্ট। আচ্ছা, তখন আবার বলতেছে তুমিও স্টুডেন্ট, আনাতা মানে পড়ছিলাম আমরা তুমি, আর মো ও, তুমিও গাকু সেই দেশ, তুমিও স্টুডেন্ট। বুঝা গেছে ভাই? মানে এটি এমন জিনিস, মানে জি আর কি ব্যাখ্যা করবো, এর চেয়ে আর বাইরে কিছু যাওয়াও যায় না, একেবারে আচ্ছা ইজি। ভাই, আমি ছাত্রর পরে দেশ বসলো কেন? নিজে বলার আচ্ছা সময় আচ্ছা, কি পোলাইটলি বলতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ। আমি ছাত্র, তুমিও ছাত্র, ছাত্র বইলা একটা বাক্য শেষ। এটা বাক্য কিন্তু আবার এটার থেকে শুরু হয়নি, বাক্য কিন্তু শেষ, আবার নতুন আর একটা বাক্য শুরু, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, মোটা ইউজ হয়েছে ওর, ও ইউজ করার জন্য। হ্যাঁ 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 তুমিও। হ্যাঁ, তুমিও ছাত্র, বুঝা গেছে? ওকে। পুরো জি বাংলার মধ্যে জি। দেখবেন, ওয়াতাসি আমি, গাকুসেই ছাত্র, আনাতা তুমি, ও, ও, মো, তুমিও গাকুসেই ছাত্র। যদি আমি বলি যে আচ্ছা আচ্ছা আমিও সেখানে যেতে চাই, তাহলে কি আচ্ছা আচ্ছা হবে? আচ্ছা আমিও আচ্ছা সেই জায়গায় যেতে চাই। আচ্ছা, আচ্ছা তাইলে বলেন এখানে আমিও। যে ছাত্র, আচ্ছা, আমি ঠিক ছাত্র আছে, এখানে একটা ওয়াতাসি, পুরো বাংলা হবে না? তারপরে মো, আমিও, দোকো, সেখানে, মানে সেখানে আপনি বলতে পারেন সোকো, আসোকো, সেখানে, ইকি, আচ্ছা ইকিমাস, ঠিক আছে, ইকিমাস। এখন যেতে চাই বলছেন,
আপনারা কি এটা পড়ে আসছেন নাকি আল্লাহ ভালো জানে। এটা কিন্তু লেসন 13 আছে, ঠিক আছে। এই যে ধরেন ইকিমাস, আচ্ছা একটা ওয়ার্ড শিখেন, ইকিমাস। ইকিমাস মানে যাওয়া, ঠিক আছে। এখন আপু বলতেছি কি যেতে চাই, এখন যেতে চাই, এই চাই এর অর্থের জন্য আরেকটু একটু মডিফাই করা লাগবে ইকি মাস্টারে। ইকি চাই বলতে হইব, ঠিক আছে। যেতে চাই, ওয়াতাশিনো সোকো নি সোকো এ ইকি চাই দেস, এই হইছে আরেকটা গ্রামার আছে, ঠিক আছে, এরকম। এখানে ওতাশি হ্যাঁ ওয়া গতসি দেশ মানে হ্যাঁ আপনি এখানে বলছেন যে আমি ছাত্র, হ্যাঁ তারপর তুমিও ছাত্র, তাহলে এখানে হ্যাঁ একটা হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন জায়গায় প্রশ্নবোধক চিহ্ন? তুমিও ছাত্র, আমি ছাত্র আচ্ছা বলছি। আচ্ছা আচ্ছা, না 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 না, আপনি সেন্টেন্স ওইটা প্রশ্নবোধক ভাবে চিন্তা করেন না। আচ্ছা, প্রশ্নবোধক চিন্তা করেন না, আমি পজিটিভ অর্থে চিন্তা করছি। আচ্ছা এখন যে আপনার প্রশ্নবোধক চিন্তা করেন ওইটাও চলবো, সমস্যা নাই। আমি ছাত্র, সেও ছাত্র, এরকম বলি না। আমি ছাত্র, তুমিও ছাত্র, আপনি যেটা বলতেছেন ওইটাও হইব। আমি ছাত্র, তুমিও কি ছাত্র, তখন আমরা কি করবো লাস্টে কাটা দিয়া দিব, আনাতামো গাকুসেই দেশকা। বুঝতে পারছেন? জি জি হ্যাঁ, আপনারটাও ঠিক আছে, সমস্যা নাই। আমি পজিটিভ সেন্সে দিছিলাম, ঠিক আছে। হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন, এই জন্যই আপনি ওইটা মানে কাটা দিলে হয়তো বা আপনি দিতে পারবেন। বুঝতে পারছেন? হ্যালো। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ওই যে আপু 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 কি বুঝতে পারছেন? ওই যে আমিও সেখানে যেতে জি চাই। হ্যাঁ, তাহলে হ্যাঁ ওটা হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে ওটা লেসন 13 বা সামথিং। যদি হ্যাঁ আমি এখানে আমি ছাত্র, আমি কি ছাত্র, তুমি কি হ্যাঁ ছাত্র, যদি এটা বলি তাহলে ওয়াতাশি ওয়া গাকুসাই দেশ কা, হ্যাঁ 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 আনাতা মো গাসুকা দেশ কা। হ্যাঁ, গাকুসেই দেশকা, হ্যাঁ 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 হ্যাঁ। এখন এটা ঠিক আছে, এখন এটা আরেকটু বলে দিই। ধরেন এটা ধরেন প্র্যাকটিসের লেগে, ঠিক আছে। এটা কিন্তু আবার কেউ বলে না, ঠিক আছে। ওয়াতাশি ওয়া গাকুসেই দেশকা, ঠিক আছে। হ্যাঁ, হয়তো বা আপনি এটা জানেন, কারণ এটা নিজে কেউ বলবো না, ঠিক আছে। এটাই আর কি। আমি কি ছাত্র, এটা তো আর কেউ বলবো না, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে পারছেন মোটা কোন জায়গায় হয় ভাইরা? জি জি বুঝতে জি পারছি। জি এরকম যদি বুঝতে দুই পারছি। একটা দেওয়া যেত এক্সাম্পল, আর কি আচ্ছা দেওয়া যাবে দুই একটা? আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা শুনেন, আরেকটা মেন সমস্যাটা কি জানেন, এক্সাম্পল গুলো একেবারে ইজি, আর একটা দিচ্ছি কারণ কি জানেন, হয়তো বা আমি ভাবছি, আমি তো ভাই ভাই দেখছি আপনারা কেউ পড়েন না। এখন ধরেন আমি আরো অনেকগুলো ওয়ার্ড দিলাম, ধরেন আপনারা পড়ে আসছেন, তখন সমস্যা, অসুবিধা নেই, শুধু আপনার জন্যই দেই। তাইলে ধরেন ওয়াতাশি ওয়া কাইসা ইন্ডেস, আমি কোম্পানির কর্মচারী, অথবা আমি কর্মচারী। আনাতামো কাইসা ইন্ডেসকা, আপনিও কি কর্মচারী। ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার দেশ, আমি ইঞ্জিনিয়ার। আনাতামো ইঞ্জিনিয়ার দেশকা, আপনিও কি ইঞ্জিনিয়ার। অথবা আনাতামো ইঞ্জিনিয়ার দেশ, আপনিও ইঞ্জিনিয়ার। কারে, কারে মানে হইলো সেও ইঞ্জিনিয়ার, কারেমো ইঞ্জিনিয়ার দেশ, ঠিক আছে আপু? আচ্ছা ভাই, আমার একটা ছিল, মানে হ্যাঁ জানার হ্যাঁ, বলেন। ছিল ওকে মানে টেন্স সম্পর্কে আর কি। আমি যাই এবং আমি যাব, এই হ্যাঁ হ্যাঁ, দুটার একটু বলবেন কি এক্সাম্পল? আচ্ছা আচ্ছা, আমি যাই শুনেন, এই এই জাপানিতে টেন্স কিন্তু দুইটা, এটা জানেন? আচ্ছা, আপনারা এই অবশ্যই টেন্স পড়ছেন, সম্পর্কে বুঝছেন? জানার জন্য আমি দুইটা হ্যাঁ, কোশ্চেন করছি পড়ছেন আসলে। তাই না? ওই রাষ্ট্র হ্যাঁ লিখেই হ্যাঁ বলতেছেন। ইংলিশে কিন্তু তিনটা, তাই না? ফিউচার, হ্যাঁ অতীত, আর বর্তমান, তাই না? বাংলাও হ্যাঁ এরকমই, কিন্তু জাপানিজে দুইটা। জাপানিজে অতীত আর বর্তমান, তাহলে ভবিষ্যৎ গেল কোথায়? ওই হ্যাঁ ভবিষ্যৎটাই বর্তমানে। এখন তাহলে আমি বলতেছেন, আপনি বলতে চাইতেছেন আমি যাব না, যে যাই, এটা আমি কিভাবে বলবো? এটা কিন্তু হুম, আপনি এই কনটেক্সটে বুঝে যাবেন, হে যাইবো নাকি কি যাবে। মানে বর্তমান আর ভবিষ্যতের হ্যাঁ এটা মানে ফরম্যাটটা সেম হবে, স্ট্রাকচারটা হ্যাঁ সেম হ্যাঁ হবে। সেম। আর মানে এখন এটা যদি বলেন হলো আমি তো আপনার, বুঝবো না, হ্যাঁ হ্যাঁ বুঝতে বলেন, পারছি, মানে তখন আপনি কনটেক্সটের উপর ডিপেন্ড হ্যাঁ করবে। কনটেক্সটে বুঝাইতে পারবেন উনি কি ভবিষ্যতের কথা বলতেছে নাকি ইসের কথা বলতেছে, ঠিক আছে। আচ্ছা, হুম, আমাদের আজকে একেবারে শেষ পার্টিকেলটা, একেবারে শেষ রুলসটা, নো। এই জিনিসটা এই একটা গোলের মধ্যে দেখা যায়, এটি হলো নো, ঠিক আছে ভাইয়া? এই নো পার্টিকেল, এইটার কারণটা কি, এটার কাজটা কি? আচ্ছা, বাংলায় একটু আগে আমরা একটা জিনিস দেখলাম, বাংলায় যেখানে আমরা ও অর্থ ব্যবহার করি ওই জায়গায় আমরা মো দেই, মনে আছে? ওয়াতাশি মো, আমিও। হ্যাঁ, একটু আগে পড়ছিলাম, যেটা আগের স্লাইডে দেখছিলাম। এইটার মধ্যে র অর্থে, এই নোটা হইলো র অর্থে। আচ্ছা, তাহলে কি মানে কি আবার? ওয়াতাশি, ওয়াতাশি মানে আমরা একটু আগে কি পড়ছিলাম, আমি না। এখন এখন জাপানিজ কতটা ইজি এটা দেখেন। এখন যদি আমার বলতে গেলে যদি আরেকটা ওয়ার্ড পড়া লাগতো তাহলে তো সমস্যা, তোমার জন্য আরেকটা ওয়ার্ড হয়ে যেত।
তার জন্য আরেকটা ওয়ার্ড হয়ে যেত। এই জন্য দেখেন ইজি, ওয়াতাসি মানে আমি, নো মানে র, আমার। ওয়াতাসির সাথে নো লাগানোর পরে যা আর কি আমার বলতে যা লাগে, রটা হইলে ভালো, যেটা সুন্দর দেখা যায় উঠে বানায়। এখন ওয়াতাসির সাথে মানে আমির সাথে র যুক্ত করলে সবচেয়ে ভালো বাংলাটা হয় আমার। আমির তো আর হয় না, তাই না? এই নোটার কাজটা এইলো, এটা র। এখন আমি বললাম আমার বাইক, ওই যে আমরা প্রথমে বলছিলাম বাইক, আমার বাইক, ওয়াতাসি নো বাইকু দেন, আমার বাইক। নাকি নোটা কি র হিসেবে আসতেছে? হ্যাঁ 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 হ্যাঁ। আর এখানে ওয়া আসবে না আর না? না 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 না, দেখছেন মানে একেবারে পুরো বাংলার মতো কিন্তু। মানে নো আচ্ছা, পার্টিকেলের অর্থই হচ্ছে হলো র হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। আমার বাইক, ওয়াতাসি নো বাইকু দেন। তাহলে আমি যদি বলি আমার আচ্ছা, কি বাইক, তাহলে হবে ওয়াতাশি নো হ্যাঁ 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 বাইকু দেশু কা। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর এই যে এটা আরো ভালো উদাহরণ নয়, তুমি দিয়া বললে এটা আর একটু রিয়েলিস্টিক লাগে। আনাতানো বাইকু দেশকা, আপনার বাইক নাকি এটা ভাই? এরকম একটা বাইক, তাই না? আপনার বাইক, হ্যাঁ, বুঝে গেছে? আরেকবার একটু জি। বলেন তো। আচ্ছা, আনাতো আমি আনাতানি। বলছি আনাতা, আনাতা মানে তুমি, হ্যাঁ, তাই না? আনাতার আনাতানো মানে হবে। তোমার, আপনার, বাইকু মানে বাইক, আপনার বাইক, দেশকা, আপনার বাইক নাকি? এখন আপনি এটা যেভাবে ইচ্ছে ওটা দিতে পারেন। আমি বললাম এটা কি আপনার বাইক, আপনি বললেন আপনার বাইক কি, আপনি কি লাস্টে দিলেন, সমস্যা কি? মানে প্রশ্ন হইলেই আনাতানো বাইকু দেস্কা। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝে আচ্ছা, গেছে ভাই? জি জি। আচ্ছা আচ্ছা, শুনুন ভাইয়া, এই যে আমাদের N5 এর 25টা লেসন, ঠিক আছে? এখন মজার জিনিস ছিল আজকের লেসন, এই 25টার মধ্যে লেসন 1 শেষ। মানে আপনি আচ্ছা, আপনি কোর্সের আগে, একটা আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। এই কোর্স, এই যে কোর্সটা কি আপনি নিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানে আচ্ছা আপনার সাথে 2 দিন ক্লাস করলাম তো একটু ভালোই লাগছিল আর কি। মানে আপনি আচ্ছা। সুন্দর করে ডিটেলস বুঝাইতে পারেন, কোয়েশ্চেন করলে মানে এমনি ট্রাই অনেক করেন ইজি, বোঝানোর আপনি জন্য। বললেই বুঝবেন সেই, মানে জি, আর দেখলেন এটা মনে খুব ভালো। অনেক টিচাররা আছে যে কোশ্চেন করলে রেগে হ্যাঁ, যায় বা ই হয়, আপনার আচ্ছা, বোঝানোর আমি এই ইয়েটা জন্যই খুব আর ভালো। জিজ্ঞাসা ভাই করলাম। ব্যাপার না, আমি যা ইচ্ছা বলতে পারবেন, সমস্যা নেই। না আপনি না, কিন্তু আপনি যে খেয়ালও করেন। কোয়েশ্চেন করার পর যে আবার বারবার ইরিটেট হচ্ছেন না কিংবা বোঝানোর চেষ্টা করতেছেন, ও এটা ভালো লাগছে। পার্সোনালি বললাম সমস্যা, আমি। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই শেখা জিনিস যাবে, বলে, কিছু হলে সামথিং শেখা যাবে হ্যাঁ আরে যদি ফুল শিখবে না। চেষ্টা করা যায়। শুনেন আমি এই অনলাইনটা কি জানেন ভাইয়া, এই অনলাইনটা আপনার নিজের একটু বেশি আগ্রহ থাকা লাগে। আমি কিন্তু অনলাইনও হ্যাঁ, ক্লাস তা তো নিচ্ছি, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, তা ক্লাসে তো ওই অবশ্যই। স্টুডেন্টরা 125 পাইছে কিন্তু। মানে হুম। অফলাইনে হইলে তো ধরেন আপনি আসলেন বাধ্য হইয়াও, যার পড়তে মন চায় না তাও বাধ্য হইয়া পড়ে মাঝে। অনলাইনটা কিন্তু আপনার পুরা নিজেটার উপরে যদি আগ্রহ থাকে, আপনি ঠিকই ওই অফলাইনের থেকে খুব কম প্রাইসে, মানে অফলাইনে তো আপনার অনেক, ধরেন 15,000-এর মতো টাকা লাগতে পারে। এইটা যদি আপনি হুম। এই এত অল্প সময়ে পুরা সেম জিনিস, আমি যে অফলাইনে যা পড়াই অনলাইনেও সেম জিনিসটাই পড়াই, খালি আপনার একটু কষ্ট হয়তো বা একটু বেশি করা লাগে। মানে আচ্ছা ভাই, একটু N5 নিজে এর থেকে আগে একটু বলতে হবে এটা কেন হইলো আর ওইটা কেন হইলো না, আমার কাছে তো মনে হইতেছে ওইটা হইলে হইতো, তখন আমি বলবো হ্যাঁ হুম। কেন ওইটা হইলো না। আর নাইলে আমি আচ্ছা, বুঝবো কি N5 এর আপনি বুঝছেন। হ্যাঁ বলেন বলেন। N5 এর কোর্সটা শেষ করে ওইটা তো জেএলপিটি দিতে গেলে তো অনেক, মানে বছরে 2 বার হয়। হ্যাঁ ওইটা হ্যাঁ তো সম্ভব না, মানে আগামী জুন ছাড়া সম্ভব না। হ্যাঁ 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 তো এর মাঝে নেট যে একটা বলছিলেন, হ্যাঁ 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 নাট, ওইটা হুম, প্রতি মাসে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা প্রতি মাসে। ওইটার কি মানে লেভেলটা কি সেম আছে জেএলপিটির সেম? মানে একটু কম আর কি। মানে N5 পরীক্ষায় খালি আমি দেখছিলাম, যদি আপনি নাটে ওই 120 এরকম না তাহলে সমস্যা নেই, তাহলে ভালোই হয়। একটু নাটকে কম 180-এর মধ্যেও? হ্যাঁ হ্যাঁ 120। আর এটা না, এমন ভাইবেন না এটা যে পড়ি, কিন্তু এটা 120 একটু পড়লেই হয়, আমি দেখছি আর কি। মানে উৎসাহ নাটে দেওয়ার 100, জন্য না, নাটের পাস কত? পাস 180-তে কত মানে 80, কত শুধু পাইলে 80, পাস? 80। ও 80, আর ওই জেএলপিটি তো 80 পাইলেই পাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোটা সেম। হ্যাঁ, ইন্টারাপ্ট করার জন্য একটু সরি। সেটা হচ্ছে একটা কোশ্চেন ছিল। আমাদের আচ্ছা, তো মনে করেন মোটামুটি জিএলপিটি বলেন আর নাট বলেন, হ্যাঁ হ্যাঁ যে কোনো কোশ্চেনটাই হচ্ছে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজে হবে। হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা তো ওদের ল্যাঙ্গুয়েজে হবে। তো হ্যাঁ হ্যাঁ ওইটার জন্য ফার্স্ট অফ অল হিরাগানা কাতাকানা আমাদেরকে শেখানো হবে হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ, যদি আমরা কোচিং এ ভর্তি হই তখন। ভাইয়া কাঞ্জিটা কি শেখানো হয় নাকি কাঞ্জিটা একেবারে। রেখে আচ্ছা, হিরাগানা কাতাকানা দিয়ে শুধু? না প্রথমে হিরাগানা এরপরে কাঞ্জি, প্রত্যেক দিন কিছু কাঞ্জি থাকবে আর কি।
আচ্ছা ঠিক আচ্ছা, আছে? মানে হিরাগানার সাথে কাঞ্জি কিছু ওয়ার্ড শেখানো হবে। হুম হুম হিরাগানা শেষ হওয়ার তারপরে পরে দিন যখন হচ্ছে, আমরা লেসন 1 শুরু করবো তখন থেকে কাঞ্জিটা শুরু আর কি। আচ্ছা আচ্ছা, তারপর ভাইয়া আমাদের একটু কোশ্চেন ছিল, আচ্ছা বলেন। আমরা যে লাইন মানে শব্দগুলো ওয়ার্ডগুলা দিয়ে একটা শব্দ তৈরি করা, হ্যাঁ দেন একটা সেন্টেন্স তৈরি করে 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 একদম রিডিং পড়তে পারা, হ্যাঁ 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 এইটা হ্যাঁ কত নাম্বার লেসন পর্যন্ত শেখানো, মানে মানে আমরা একটা স্টুডেন্ট ধরেন এভারেজ লেভেলের একটা স্টুডেন্ট কয়টা লেসনের মধ্যে পারে যে সে রিডিং পড়তে পারছে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা, এটা লেসন এটা 1 এ এভারেজ পারবেন, স্টুডেন্ট। লেসন 1 থেকেই পারবেন। তাহলে হিরাগানা শিখাতে কয়দিন লাগে, মানে কয়টা ক্লাস লাগে আপনাদের? এটা ধরেন আমরা তো এখানে 2টা ক্লাস নিতেছি, 2 ক্লাসে হয়ে যাবে, কারণ 2 ক্লাসের মধ্যে কিন্তু আবার মাঝখানে একটু গ্যাপ আছে, তার মানে 4 দিন না, আপনার একটু কষ্ট করে পড়তেই অনেক, এই আর কি। মানে হ্যাঁ পড়লো, বাট এমন না যে সে একবারে পুরোটা শিখে ফেললো হ্যাঁ হ্যাঁ তখন। আমি তো বললাম এভারেজ স্টুডেন্টের কথা, আমি বলিনি যে আচ্ছা ফার্স্ট স্টুডেন্ট, আমি বলছি আচ্ছা এভারেজ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কি হবে? ফার্স্ট তা- স্টুডেন্ট তো অলওয়েজ তো ফার্স্টই হবে, হ্যাঁ সে তো তাদের ক্ষেত্রেও একদিনই শিখে ধরেন আমি ফেলবে। হাই 1 সপ্তাহের মধ্যে আপনি শিখা ফেলাইতে পারবেন। এক সপ্তাহ ক্লাস করলে হচ্ছে শিখে যাবে, মানে টেনে পড়তে পারবে এরকম কিছু। হ্যাঁ 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 মানে এখন আপনি যেভাবে বলতেছেন হয়তো বা আপনি ভাবতেছেন অনেক ফাস্টলি বইলা ফেলাইবো, এরকম আবার হয় না। ধরেন লেসন 25 হয়ে গেছে, আপনি বাংলার মতো জাপানিজটা পড়তে পারবেন না, এরকম আবার হয় না, যদি এরকম ভারী না থাকেন আর কি, মানে খুব না না, দ্রুত পড়ে আমি যাবে, হচ্ছে কি পার্সোনালি পড়তে পারবেন। বাসায় পড়ছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হিরাগানাটা আমার হয়েছে, আমি হচ্ছে লিখতে পারতেছি ওয়ার্ডগুলো, যখন আমাকে বলছেন আমি মেমোরাইজ করে ওয়ার্ডের ডিজাইনটা মনে করে লিখতেছি, হুম বাট হুম কথা হচ্ছে যদি আমি উল্টা পাল্টা করে লিখতে যাই হ্যাঁ 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 তখন এটাই। হচ্ছে আর লিখা হ্যাঁ যাচ্ছে না, হ্যাঁ 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 তখন এটাই। হচ্ছে কি আটকে যাচ্ছি, মনে পড়ছে হ্যাঁ না, বা সামহাও কোনো একটা প্রবলেমে ফেস করতেছি। তো এই জন্য আমি বললাম যে আপনাদের ওখানেও যদি আমি শিখতে যাই আমাকে তো নিজে বাসায় প্র্যাকটিস করতে হবে। হুম 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 তো ওই টাইমিং এ কোনো কিছু কি আছে যেটার দ্বারা হচ্ছে আপনি খুব ফাস্টলি ইজিলি আচ্ছা হুম ওয়ার্ড গুলা মেমোরাইজিং এ রাখতে পারি? এটার জন্য একটা করতে পারি, একটা শীট আছে, ওই শীটের মধ্যে ধরেন ওয়ার্ড গুলা অন্যভাবে দেওয়া আছে, ওয়ার্ড না ওইটার এই ইংলিশটা ই এটা আর পরে আছে নে, এরপর একটা গ্যাপ, ঠিক আছে? এই শীটটা যদি আপনি নেন, নেওয়ার পরে যদি একটু প্রিন্ট করেন, প্রিন্ট করার পরে আপনি প্রতিদিন ওইটার মধ্যে লেখলেন, লেখার পরে এই লেখা, এর পাশে জাপানিজ এটা আটা লেখলেন, এরপরে নে লেখা, আচ্ছা আচ্ছা, নের পাশে আপনি লেখলেন, এরকম করে আর কি উল্টা পাল্টা হয়ে যায়। আরেকটা উল্টা করতে পাল্টা পারেন, আর কি। হ্যাঁ আপনারা যদি একটু জাপানিজ কিবোর্ডটা ইউজ করতে পারেন তাহলে আপনারা কি করতে পারেন, আমরা যেমন বাংলিশ ওয়ার্ড ইউজ করি না, আপনি জাপানিজটা আর কি এরকম ইউজ করতে পারেন। আমি হয়তো আপনার ক্ষেত্রে বলতেছি, আপনি তো জানেন আমি লিখতে কি লাগে, আও আছে মিও আছে জাপানিজে, তাই না? আপনি আমি হ্যাঁ, লিখা বলাইলেন, তাহলে আয়ের পরে কিন্তু আর আছে নাই মি আসছে, এরকমও কিন্তু আপনার স্পিডটা হয়ে যায়, মানে তাড়াতাড়ি। তখন একটু খেলা, আচ্ছা এটার পর এটা কিভাবে দেওয়া যায়, বুঝা গেছে? বুঝতে পেরেছি, মানে আমার হচ্ছে এটাই ইন্টারেস্ট জানার ছিল যে নাট আর জিএলপিটির কোশ্চেন তো হয়, আমি যতটুকু দেখেছি, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ অনেকগুলো কোশ্চেন দেখেছি, তো সেজন্য আমি হচ্ছে ওদের এটা যখন দেখলাম যে ওরা হচ্ছে সবগুলোতে জাপানিজই কোশ্চেন করে, অ্যান্ড হ্যাঁ হ্যাঁ ওইসব আমাদের ইয়াগুলা যেমন মো হয় ওয়া এই জিনিসগুলো হচ্ছে ওরা আইডেন্টিফাই করতে বলে, দেন হ্যাঁ হ্যাঁ এখানে কোন ওয়ার্ডটা বসবে এই হুম, টাইপের, বা আপনার একটা লিসনিং এর একটা পার্ট আছে যে শুনে শুনে ওইটা ম্যাচিং করে দিয়ে হ্যাঁ হ্যাঁ পিকচারে মেলাও, এই টাইপের আমি হুম, অনেকগুলা দেখেছি। যেটা আপনি বললেন যে হ্যাঁ আপু হয়তো অনেক পড়েছেন, হ্যাঁ আমি অনেকগুলা বই N5 এর পড়া হয়েছে চ্যাপ্টার অনুযায়ী, তো ওই জন্য আমি হচ্ছে বাসায় যখন পড়তাম তখন হচ্ছে আমি জিনিসটা দেখছি, তাই আমি এটা ফেস করার কারণে আমি আপনাকে বললাম যে আমার হিরাগানাটা হয়ে গেল, আমি মেমোরাইজিং এ ঠিক রাখতে পারতেছি না, কারণ কি অনেকগুলো ওয়ার্ডের পরে তেন তেন শব্দ জিনিসটা দিয়ে দিলে এটার ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, হুম, মেরু হুম, দিয়ে দিলে হয়ে যাচ্ছে আরেকটা ওয়ার্ড হয়ে যাচ্ছে। হুম, তো ওই জিনিসগুলা কিভাবে মেমোরাইজিং করা, আবার হিরাগানা এবং কাটাকানা দুটো হুম, ইউজ করেও দেখছি যে আমি N5 এর অনেকগুলো কোশ্চেন হয় বা সেন্টেন্স হয়, এটা হুম, কি হুম। একসাথেই শেখানো হয়, মানে এটা কি আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মতন না নাকি না দুইটা দুই সেক্টরে? দুইটা দুইটা, মানে আপনার তাহলে যে কাটাকানাটা, অনেকে, বলেন বলেন বলেন। আমি যে বললাম যে কাটাকানাটা আর হিরাগানাটা কি মিলাইয়া লিখে কেন তাহলে, মানে বইয়ের ভিতরে? আচ্ছা 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 মিলায়া লেখা মানে কিন্তু এইটা না, ধরেন গাকু সেই বললাম না, গাকুর অর্ধেক হইলো হিরাগানা আর সেই হইলো কাতাকানা, এরকম আবার নাই, আছে অল্প আছে, খুব অল্প। N5 কেশিগোমু বলতে একটা ওয়ার্ড আছে, ওইটা হলো রাবার কেশিগোমু, এটার অর্ধেক হলো হিরাগানা অর্ধেক হলো কাতাকানা। কিন্তু আপনি যদি বলেন ধরেন ওয়াতাসিনো বাইকুদের, বাইকুটা তো কাতাকানায়, তাই না?
হ্যাঁ যেটা যে জায়গায় ওরকম এমনিও এক ওয়ার্ডের মধ্যে হিরাগানা কাতাকানা নাই, এটা আপনি কাতাকানায় পড়ছেন ভাইকে, আমি হ্যাঁ কাতাকানায় পড়ছি, ওটা কাতাকানাই থাকবে, সমস্যা নেই। এখন আমি কিভাবে হ্যাঁ কাতা আইডেন্টিফাই করবো যে এটা হিরাগানা আর এটা কাটাকানার ওয়ার্ড? ও লেখা দেখে তো বুঝবেন, লেখা তো ভিন্ন, হিরাগানা আর ভাইয়া কাতাকানার সরি ভাষা ফর আলাদা। ইন্টারাপ্টিং, কাতাকানা কি বিদেশি শব্দের জন্য নাকি? হ্যাঁ 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 মানে বাইরের কোনো ওয়ার্ড। বিদেশ এই শব্দগুলোর ক্ষেত্রে কাতাকানা ইউজ হয়, এটাই তো? হ্যাঁ 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 মানে এটাই সহজ বোঝার উপায় না? হ্যাঁ হ্যাঁ। আর দেখবেন আপনি আচ্ছা যদি আচ্ছা। হয়তো বা দেখবেন কি ইংলিশটা আপনি জানেন। আচ্ছা, এরপরে দেখেন এই কোর্সটা কত দিনের হয়, আর কি বলে আমাদের আউটলাইনটা কেমন। উম, আচ্ছা, এইটা দেখেন 3 মাস, 36টা ক্লাস, রাত 8টা থেকে 10টা, আর রবি মঙ্গল শুক্র, ঠিক আছে, এইটাই। আর এরপরে আহ 3টা মাস, প্রথম আমরা 2টা ক্লাস হিরাগানা কাতাকানায়, এরপরে গুলো আমরা প্রতি লেসনে প্রতিদিন প্রতি একটা একটা করে লেসন হবে। আর এরপরে 8 নাম্বার ক্লাসের পরে একটা এক্সাম, এরপরে আবার 17 নাম্বার ক্লাসের পর আরেকটা এক্সাম, 17 নাম্বার ক্লাসের পরে যখন 25 নাম্বার আমাদের শেষ ক্লাস হবে, এরপরে 4টা ক্লাস লিসেনিং, লিসেনিং এর পরে আবার 3টা ক্লাস শেষ প্রস্তুতি হিসেবে, জিএলপিডি নাটের প্রস্তুতি হিসেবে 3টা ক্লাস মক টেস্ট, কিভাবে পরীক্ষা দিবেন ওইটাই শেষ। আর যদি তো ভাইয়া ওই যে হ্যাঁ বলেন। ক্লাসের আপনার হলো টাইমের বিষয়ে হুম হুম আপনি একটু বলছিলেন যে কয়টার দিকে করলে ভালো হয়। তো আচ্ছা আমরা আসলে একটা দিছিলাম ওখানে, স্ট্যাটাসে দেখছিলাম যে 9:30টার দিকে দিলে ভালো হতো, 9টা অথবা 9:30। তো আপনি এটা হলো বলছিলেন যে এটা এটা করা হবে, কনসিডার করা হবে। হুম, হুম। এটা হলো ওই যে ম্যানেজমেন্ট টিম, ওনারা হয়তো বলে দিবে, সমস্যা নেই, ও আচ্ছা আচ্ছা, আমি আর কি ওনারা দেখাইলাম। ওনারা ফিক্সড করবে না? হ্যাঁ 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 ভাই, আচ্ছা টাইমটা এই যে সবার সাথে মিলে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। ওকে ওকে। আচ্ছা, এখানে এই যে আপনাদের প্রথম ক্লাস থেকে যে নতুন কাঞ্জি শেখা লেখা, হ্যাঁ, হুম হুম মানে গ্রামেটিক্যালের পাশাপাশি যে হুম নতুন হুম। কাঞ্জি, এটা কি? এটা বুঝতেছি না। আচ্ছা, ধরেন আমাদের N5 এর জন্য তো 110টা কাঞ্জি আছে, এগুলো আমরা হুম। প্রত্যেকদিন কিছু কিছু করে শিখে ফেলবো। ও প্রত্যেকটা ক্লাসেই হ্যাঁ হ্যাঁ গ্রামেটিক্যালের পাশাপাশি আবার কাঞ্জি কিছু শেখাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। ওকে। তারপর আর কিছু ভাইয়া তাহলে আপনাদের কোর্স ফি কত হচ্ছে এটা যদি একটু বলতেন। কোর্স ফি, ম্যাম কোর্স ফিটা কত? হ্যাঁ ভাই, আমি হচ্ছে আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি, একটু কাইন্ডলি আচ্ছা দেখবেন সবাই। আচ্ছা। সবাইকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি 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 জি। যে আমাদের হচ্ছে যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গেলে হচ্ছে আমাদের যে কোর্স আছে সেটা আর কি আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে একদম বিগিনার ফ্রেন্ডলি জাপানিজ ল্যাঙ্গুয়েজ N5 কোর্সটা। তো এই কোর্সটার ফি হচ্ছে রেগুলার ফি 7,000 টাকা, বর্তমানে কি আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্টে 3,499 টাকা রাখা হয়েছে। তো এই কোর্সটিতে আপনারা পাবেন 3 মাসের স্টাডি প্ল্যান, 36টা লাইভ অনলাইন ক্লাস, 5টা ফ্রি মক টেস্ট, প্রয়োজনীয় স্টাডি রিসোর্স, ভেরিফাইড কোর্স সার্টিফিকেট। এছাড়া তার সাথে পাবেন প্রাইভেট সাপোর্ট গ্রুপ, N5 এর যে এক্সামটা থাকে তার গাইডলাইন, আর তার পাশাপাশি পেয়ে যাবেন ফ্রি ভিসা কাউন্সিলিং, যেটা সেটা আর কি। তো এখানে আমাদের সবকিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে আর কি সবকিছু পেয়ে যাবেন। যে কোর্সটি কাদের জন্য, যারা ভাষা শিখতে চান, উচ্চশিক্ষায় যেতে চান, চাকরি করতে চান, বা হচ্ছে বাংলাদেশের যে বিভিন্ন জাপানিজ প্রজেক্ট বা কোম্পানি আছে সেখানে যদি কাজ করতে চান, সেটা আর কি। এটা আর কি সম্পূর্ণ অনলাইন, 100% অনলাইন হবে। রেকর্ডেড ক্লাসও আপনারা পেয়ে যাবেন, যদি আপনারা মিস করেন তাহলে আমাদের ব্যাকএন্ড থেকে সেটা হচ্ছে কি আপলোড দেওয়া হবে। তো পরবর্তীতে আপনারা চাইলে সেটা আর কি দেখে করে নিতে পারেন। এছাড়া আমাদের ইনস্ট্রাক্টর তো আছে, আপনারা যে কোনো প্রবলেম পড়লে, যেমন হোয়াটসঅ্যাপ যদি আমাদের গ্রুপ থাকে, তাহলে আপনারা জানেন যে আপনাদের কোন লেসন বা কোন ওয়ার্ডটাতে সমস্যা হচ্ছে, সেখানে জানালে আমাদের মাহমুদুল ভাই সেখানে আর কি রিপ্লাই করে দিবে যে কোনো আর কি প্রবলেমে। তো আমি কোর্সের যে লিঙ্ক আছে সেটা হচ্ছে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তো আপনারা কাইন্ডলি সেটা দেখে নেবেন, তাহলেই হচ্ছে পেয়ে যাবেন। N5 এর যে বইটা আছে ওইটা কি পাওয়া যাবে আপনাদের এখানে? হ্যাঁ, আমরা কি বই প্রোভাইড করবো মাহমুদুল ভাই? মিন্নানো নিহঙ্গ, হ্যাঁ এই হ্যাঁ বইটাই বলছিলাম। হ্যাঁ এইটা বইটা কি আপনাদের পিডিএফ পাবো নাকি আমরা কোনো অনলাইনের মাধ্যমে নিতে পারবো, মানে এই প্রিন্ট কপি?
এটা আপনারা অনলাইন থেকে পাবেন। আর এই কি বইটা, কি এর আচ্ছা এই physical বইটাই কি copy। এনাফ? এই একটা বই কি হ্যাঁ, N5 এর জন্য এটা এনাফ? পুরো বাংলাদেশে এখানে কি এইটাই। ভোকাবুলারি সহ দেওয়া আছে? সব রিডিং, ভোকাবুলারি সব। আচ্ছা তাহলে ঠিক আছে, এই বইটা কি পুরোপুরি মানে আপনার জাপানিজ ভাষায় লেখা নাকি হ্যাঁ, বাংলা বা ইংরেজির কোনো সাথে? বাংলা নেই, কোনো বাংলা নেই, সমস্যা নেই। এটাতে তো বাংলা এটা তো explanation, একটা বাংলা ইংরেজি দুইটা ভার্সন আছে, জাপানিজ তিনটা ভার্সন আছে। ও এক্সপ্লেনেশন ইংলিশে আছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এক্সপ্লেনেশন আচ্ছা এটাই বলতেছি আমরা, মানে নিচে নিচে লেখা আছে তো না, ইংলিশে হ্যাঁ, অথবা বাংলায়? ওয়ার্ড গুলার পাশে ইংলিশে লেখা একটা একটা। এটা কি ইংলিশ ভার্সন, ইংলিশে লেখা আছে না? এগুলার পুরা বাংলা, কোন গ্রামারের কোন রুলসটা কেন হয়েছে বাংলায় আছে, এটা নিয়ে আছে। আচ্ছা, আমি এডিশনালি আরেকটা কোয়েশ্চেন করতে চাই। আপনার এই যে হিরাগানা এবং কাতাকানা, অনেক আমি আসলে পড়াশোনা করার চেষ্টা করছি কিন্তু মনে থাকে না, বুঝছেন? তো এটা আসলে আপনাদের সাইড থেকে যদি একটু হয়, উল্টা পাল্টা করে, মানে কোনো বাংলা লেখা ছাড়া ইংরেজি লেখা ছাড়া, হ্যাঁ, বাংলা লেখা ইংরেজি লেখা সহ তো দিবেনই, মানে প্রথম প্রাইমারি লেভেলের জন্য, বাট আরেকটা শীট আরো কয়েকটা শীট দেওয়ার চেষ্টা করবেন উল্টা পাল্টা করে, উইদাউট বাংলা উইদাউট ইংরেজি, ঠিক আছে? মানে দিলে কি হবে, তখন আমরা যেমন ছোটবেলায় পড়াশোনা করছি, আমরা যখন এই সরিয়া সরিয়া ক খ এবিসি পড়াশোনা করছি, তখন কিন্তু বিভিন্ন ভাবে পড়াশোনা করছি, তারপরে কিন্তু ওটা আয়ত্ত করছি। তো এই জন্য আপনারাও একটু বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা শীট তৈরি করবেন, এটা আমার একটা মানে রিকোয়েস্ট। ভাই এটা একটু বলুন তো, বাংলা আর ইংলিশ বাদে কিভাবে আর কি জাপানিজটাই বাংলা লিখবো? ইংরেজি বাদে তো ই এরকম এগুলোর পাশে যেমন বাংলা ইংরেজি লেখা থাকে না ব্র্যাকেটে, ওটা হ্যাঁ, বাদ দিয়ে একটা শীট দিবেন এবং উল্টা পাল্টা করে দিবেন। ও আর তাহলে এই ওইটা হিরা যদি আমরা গানাটাই লাস্টলি ফাইনালে যদি ওটা মুখস্থ করতে পারি, তাহলে আমরা অক্ষর চিনে ফেলবো, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে বাংলা এবং ইংরেজি ছাড়া একটা শীট দিবেন, এই বাংলা ইংরেজি সহ তো দিবেনই, আপনি তো সব পিডিএফ আকারে দিবেন, তো যার যার মতো করে সে প্রিন্ট করে নেবে, সমস্যা হবে না, হ্যাঁ। তো ওটাও একটা এডিশনালি রাখবেন আর কি। আর আপনি যে এই যে গ্যাপ শূন্য, মানে ফিল ইন দ্য গ্যাপস আছে না, ওটা কয়েকটা উল্টা পাল্টা করে দিবেন, যেন আমরা ওগুলো মানে কয়েক রকমের করে আমরা প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আসলে অক্ষর চিনাটাই মেন। আমি হিরাগানা শিখতেই 15 দিন লাগছে, কাতাকানার এখনো 4টা অক্ষর শিখতে পারছি, লিখছি মিনিমাম 100 বারের বেশি, তবুও মনে থাকে না। এক হ্যাঁ একটা অক্ষর আমি 100 বারের বেশি লিখছি, আমি একটা খাতাই শেষ করে ফেলছি হিরাগানা লিখতে লিখতে, বুঝছেন? তবুও দেখা গেল যে অক্ষর যখন একটা শব্দ আসতেছে, ওখানে একটা অক্ষর মিসিং হয়ে যাচ্ছে, এটা চিন্তা পারতেছি না, পরে আবার ব্যাক করে যে আবার দেখতেছি, ঠিক আছে? এটা আমার মানে আমি ইউটিউব থেকে দেখা মানে শেখার চেষ্টা করছিলাম, তো তো আমি আসলে লিখছি, অনেক বারবার লিখছি, কিন্তু আসলে উল্টাপাল্টা হয়ে যায়। একটু আগে একটা আপু বলছিল, এটা উল্টাপাল্টা হয়ে যায়, মনে থাকে না, মানে প্রতিদিন লিখতেছি তবুও মনে থাকে না। আসলে আমি যেটা দেখলাম, অক্ষর চেনাটাই হলো মেন। জাপানিজে যদি আমি হিরাগানা কাতাকানা যদি অক্ষরটা ভালো মতো আয়ত্ত করতে পারি, হ্যাঁ, মানে মুখস্থ লিখতে পারি, তাহলে বাকিগুলো হয়ে যাবে, মানে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। মানে ভোকাবুলারি তো মুখস্থ করার বিষয়, ভোকাবুলারি আর গ্রামেটিক্যাল কিছু বিষয় আছে, মানে গ্রামেটিক্যাল ইংরেজির মতো এত কঠিন না, ঠিক আছে? জাপানিজ একটু বাংলার মতো একটু হ্যাঁ সহজ হ্যাঁ, আছে। ইংরেজি যেরকম আমরা ইংরেজি তো সারা জীবন পড়ার পরও দেখা গেল অনেকে মানে স্পিকিং করতে পারে না, হ্যাঁ, কথা বলতে পারে না, ঠিক আছে? কিন্তু জাপানিজটা হলো একটু সহজ আছে আর কি, মানে মোটামুটি গোছায় বললেই হয়ে যায়, হ্যাঁ। মানে ভোকাবুলারি এবং এই অক্ষরগুলো চিনলেই মোটামুটি হয়ে যায়। তো আপনারা একটু ওইটা একটু দিবেন, হ্যাঁ, উল্টা পাল্টা হ্যাঁ, করে, ঠিক আছে? ওকে। আচ্ছা, আর কেউ কিছু জানার থাকলে বলতে পারেন। না আচ্ছা ভাই, ভাইয়া, আপনার মোটামুটি আর কোনো ক্লিয়ার হয়েছি। কোশ্চেন জানতে পারেন? জি, অন্য আপুকে রিকোয়েস্ট করব একটু এই বিষয়টা ক্লিয়ার করার জন্য যে আমাদের তো 8টা থেকে 10টা ক্লাস ছিল, কিন্তু ওই যে হোয়াটসঅ্যাপ পুল একটা ক্রিয়েট হয়েছিল, ওইখানে দেখা যাচ্ছিল যে 9:30 থেকে ক্লাস স্টার্ট করলে মনে হয় ভালো হতো। তো এই বিষয়টা যদি আপনারা একটু কনফার্ম করতেন, তাহলে হয়তো আমরা সিদ্ধান্ত নিতে পারতাম যে আমরা আসলে ভর্তি হতে পারবো কিনা বা ভর্তি হতে। হ্যাঁ ভাই, ঠিক আছে, আগামী 2 দিনের মধ্যে এটা কনফার্ম করে জানিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ওই জায়গায় সাড়ে ঠিক আছে। নয়টার দিকে মানে 17 জন না 18 জন পুলে দেখলাম ভোট দিয়েছেন। তো আমরা জি জি। আসলে মানে ম্যাক্সিমামই ইন্টারেস্টেড ছিলাম, ঠিক আছে, যে 9:30টার দিকে করলে আমাদের জন্য একটু ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তো এটা সেটাই এটা একটু 9:30 এটা করলে একটু ভালো। বিবেচনায় করবেন, হ্যাঁ, এটা। জি জি ভাই, ঠিক আছে। ওকে। ভাই, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে?
না আপু, ওই ক্লাসের ওই টাইমের বিষয়টা কনফার্ম করলে তারপর আমরা হয়তো অ্যাডমিশনের বিষয়ে একটা প্রিপারেশন নিতাম, এই আর কি। ওইটা বলে দিয়েন গ্রুপে, তাহলেই হবে। জি জি শিওর, এটা 2 দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, তাহলে আর মনে হয় আমাদের কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আজকে আমরা আমাদের এই সেশনটা শেষ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমরা হচ্ছে ক্লাসের টাইমটা 2 দিনের মধ্যে জানিয়ে দেবো, আপনারা সবাই গ্রুপে পেয়ে যান। আসসালামু আলাইকুম সবাইকে।